দিলাম হয়েছে। তাহলে যেটা বলছিলাম যে ইয়েস, তো টাইপস অফ প্রোনাউনের কথা, তাহলে প্রথমটা যেটা লেখা আছে সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কি লেখা আছে? ইনডিফিনিট Indefinite. প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন অর্থাৎ শব্দটা অর্থ জানতে হবে। ইনডেফিনিট শব্দের অর্থটা কি এগুলো খাতায় লিখতে হবে, খাতায় শব্দটা লিখতে হবে। ইনডেফিনিট একটা ইংরেজি শব্দ, তুমি 11-12 স্টুডেন্ট হিসাবে জানতে হবে। ডেফিনেট, ডেফিনেট মানে কি? অবশ্যই। অবশ্যই, ঠিক আছে। অ্যানাদার মিনিং কি হতে পারে? আরেকটা বাংলা কি হতে পারে? বাংলাটাও চর্চা করতে হবে, এটা চর্চার বিষয়। হ্যাঁ, তোমাকে কথা বলতে হবে। তুমি নিজেকে লুকায় রাখলে কেউ তোমাকে গর্ত থেকে বের করবে না, সবাই আরো খুশি। তোমাকে নিজেকে নিজে প্রকাশ করতে হবে। ডেফিনেট বাংলাটা কি? আমার কাছে না পাওয়াটা লজ্জার কিছু না, কিন্তু এই শব্দটা না জানার কারণে এক জায়গা থেকে যখন তোমার ঘাট ধরে বের করে দিব, মানে এটা সিট থেকে, সিট বলতে বোঝাচ্ছে ভার্সিটির সিট, বৃত্তির সিট, বা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা সিট থেকে, সেটা হবে লজ্জার। ওকে, চেষ্টা করো। ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। আবশ্যক। ডেফিনেট মানে কি বলছি তাহলে? নির্দিষ্ট, যেটা বোঝা যায়। বাজার থেকে শিমুল যাও, গিয়ে কিছু আনো। শিমুলকে কি আমি নির্দিষ্ট করে দিছি? না স্যার। আচ্ছা, শিমুল বাজারে যাও, গিয়ে 1 প্যাকেট নুডলস নিয়ে আসো। নির্দিষ্ট করে দিয়েছি। হুম। যখন আমি বলবো বাজারে যাও শিমুল, গিয়ে 1 প্যাকেট কিনে আসতে বলছি, নুডলস। নুডলস। তখন সেটা হচ্ছে ডেফিনিট। আর যখন আমি বলবো কিছু নিয়ে আসো, ইনডিফিনিট। ইনডিফিনিট। এটা হচ্ছে পার্থক্য। ডেফিনিট ইনডিফিনিটের পার্থক্য হচ্ছে এই জায়গায়। ডেফিনিট মানে হচ্ছে যখন বলে দেওয়া হবে ওইটা, ওই ব্যক্তি, ওই বস্তু, ওইটা। আর যখন সেটা কোনটা বলা হবে না, তখন সেটাকে আমরা কি বলবো? ইনডিফিনিট। শিমুল, মুসা, আদিবা, আগামীকাল আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এই যে কথাটা বললাম এটাকে আমরা করবো না, উদাহরণ। তো সেইটা, এই যে আমি কথাটা বললাম ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, এই বক্তব্যটাকে আমার ডেফিনিট ইস্যু নাকি ইনডিফিনিট ইস্যু? ডেফিনেট। ডেফিনিট ইস্যু। আচ্ছা, আমি যে বলি হ্যাঁ আগামীকাল আমরা বসবো, দেখি কি নিয়ে আলোচনা করা যায়, কিছু একটা নিয়ে কথা তো আলোচনা তো করবোই, কিছু একটা দেখবো, আলোচনা করবো কিছু একটা। তখন সেই কথাটা কি হবে? ইনডেফিনেট। ইনডেফিনিট। ইনডিফিনিট। ডেফিনিট ইনডিফিনিটের ব্যাপারটা হচ্ছে এইটা। তো ডেফিনিট ইনডিফিনিটের ক্ষেত্রে কি বলা হয়েছে? ইট ইজ আ ওয়ার্ড দ্যাট গিভস ইনডেফিনিট ইনফরমেশন অ্যাবাউট আ প্রোনাউন। একটা প্রোনাউন সম্পর্কে ইনডেফিনিট, অনির্দিষ্ট, প্রোনাউনটা কি আমরা জানি না। একটা উদাহরণ দিয়েছে, ওয়ান হ্যাজ টু বি অনেস্ট। প্রত্যেককে সৎ হতে হবে। ওয়ান বলতে কারো নাম উল্লেখ করা আছে? না। এটা শিমুল হতে পারে, শিমুলের ভাই হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, যে কেউ হতে পারে। তার মানে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনটা মানে হচ্ছে যে প্রোনাউন দিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয় না, এর জায়গায় যে কোনো কাউকে বসানো যেতে পারে, তখন তাকে কি বলা হবে? ইনডিফিনিট প্রোনাউন। প্রোনাউন। পরেরটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি লেখা আছে? দিস আর দ্য প্রোনাউন্স ইউজড ফর পার্সন। ব্যক্তির পরিবর্তে যা বসানো হয়, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা বসানো হয় সেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। দিস আর দ্য প্রোনাউন্স ইউজড ফর পার্সন। যেমন উই, আমরা এখানে 3-4 জন আছি, তার পরিবর্তে আমরা উই ব্যবহার করতে পারি। মুসা আছে, তার পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি। আদিবা আছে, তার পরিবর্তে সি ব্যবহার করা যেতে পারে। আবার মুসা এবং শিমুল এই দুজনের পরিবর্তে যদি একের বেশি, আমরা দে ব্যবহার করতে পারি। আমারটা কি দেখা যায়? জি স্যার। তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তির পরিবর্তে যা বসে। তাহলে পার্সোনালের বিপরীত শব্দ কি হতে পারে? পাবলিক। না, পার্সোনালের পরিবর্তে, হ্যাঁ পাবলিক হচ্ছে, পাবলিকও কিন্তু এক প্রকার ব্যক্তি। জি স্যার। পাবলিকও ব্যক্তি। পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত ব্যক্তি, আর পাবলিক হচ্ছে
সেটাও ব্যক্তি, কিন্তু সেটা ব্যক্তিগত ব্যক্তি না হয়তো। পার্সন মানে কি? যার প্রাণ আছে, পাবলিকেরও প্রাণ আছে। পার্সোনাল বিপরীত শব্দ আছে ইমপার্সোনাল, শব্দটা শিখে ফেলতে হবে, বিপরীত শব্দ অ্যান্টোনিমস। তাহলে পার্সোনালের বিপরীত শব্দ হচ্ছে ইনপার্সোনাল। ইমপার্সোনাল, এটা জানতে হবে। পার্সোনাল হচ্ছে যার প্রাণ আছে, যেটা পার্সন। আর ইমপার্সোনাল মানে হচ্ছে যার প্রাণ নাই, তাকে আমরা বলবো ইমপার্সোনাল। পার্সোনাল আর তার বিপরীত হচ্ছে ইমপার্সোনাল। তাহলে ইনপার্সোনাল। পার্সোনাল যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, ইমপার্সোনাল কিসের ক্ষেত্রে হবে? বস্তুর ক্ষেত্রে। যেমন ইট ইজ আ ওয়ার্ড ইউজড ফর আ থিং, থিং লেখা আছে শব্দটা, দেখা যাচ্ছে? জি স্যার। থিং, থিং মানে হচ্ছে বস্তু, অর্থাৎ বস্তুর পরিবর্তে যা বস্তু তাকে আমরা বলবো ইমপার্সোনাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু আবার এটাকে আমি একটু যদি এটাকে আমি রিভিশনে আসি যদি আমি, তাহলে এবার প্রথমত আমি তিনজন থেকে তিনটা জিজ্ঞেস করবো। প্রথমটা হচ্ছে আমি একটু দ্রুত যাচ্ছি, আর অনেক কাজ আছে আমাদের। প্রথমটা হচ্ছে ইনডিফিনিট। শিমুল, ইনডিফিনিটটা ব্যাখ্যা করো, কি আলোচনা করলাম, কি শিখলাম? স্যার ইনডেফিনিট মানে স্যার হচ্ছে যে অনির্দিষ্ট, মানে কোনো কিছু নির্দিষ্টভাবে বলা থাকবে না। গুড। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা বুঝি না, তাই তো? যে কোনো কেউ জি হতে স্যার। পারে। শিওর? জি স্যার। আচ্ছা, মুসা, পার্সোনাল প্রোনাউন। ব্যক্তি নির্দিষ্ট করে বলা থাকলে পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ। আর ইমপার্সোনাল? যার প্রাণ নাই। তার প্রাণ নাই, তাকে আমরা বলবো ইমপার্সোনাল। এবার আসো বস্তু। হ্যাঁ, যার প্রাণ নাই, বস্তু। যেমন হচ্ছে ইট ইজ ট্রু, ইট, আই ফাউন্ড ইট অন দ্য সি শোর, ইট, এটা ইমপার্সোনাল। রিফ্লেক্সিভ, when self or selves is added to my, our, you, এগুলোর সাথে যখন সেলফ অথবা সেলফ যুক্ত হয় তখন তাকে রিফ্লেক্সিভ বলা হয়। উদাহরণটা দেখো, আই স মাই সেলফ, আমি দেখলাম আমাকে। আমি কাকে দেখেছি? আমাকে। তাহলে এই নিজেকে যখন নিজে কোনো কাজ করে তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ। এতটুকু বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটা আমরা আরো পরে ডিটেলস আলোচনা করব, বাকিগুলোকে না আলোচনা করব। ইন্টারোগেটিভ প্রোনাউন, কোন প্রোনাউন ইন্টারোগেটিভে কাজ করে, যেটা আমরা আলোচনা করব একটু পরে। রিলেটিভ প্রোনাউন, একটা প্রোনাউন যখন একটা দিয়ে যখন একটা ক্লজ যুক্ত হয়, এগুলো নিয়ে আলোচনা করব ডিটেলস। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, এটাও আলোচনা করব। ডিস্ট্রিবিউটিভ যদি বলি, সেটাও হচ্ছে একজন ব্যক্তি একজনকে, সেটা আলোচনা হবে আমাদের। ইম্প্যাথিক, এটা আলোচনা করব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাও আমরা আলোচনা করব। এই সবগুলো আমরা আলোচনা করব ডিটেলস। এবার আসি আমরা, এটা শীটগুলো দিব এবং আমরা এগুলো আলোচনা করব। পরীক্ষায় কিভাবে আসবে ব্যাপারটা এটা একটু দেখি। দেখতে পাচ্ছ এটা? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরীক্ষায় যেটা আমাদের আসবে সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স, যেটা সিলেবাসে দেখেছো, তাই তো? জি স্যার। হ্যাঁ, প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সের ভিতরে আমরা যে প্রশ্নটা দেখো একটু কিভাবে আসবে এটা পরীক্ষায়, অর্থাৎ তোমাদের সিলেবাসে পরীক্ষাটা কিভাবে আছে। এই উদাহরণ দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার লেখা তো উপরে গেছে। উপরে চলে গেছে না? আচ্ছা, এতটুকু দেখা যায় সালাম থেকে? জি স্যার। মোটামুটি লেখা জি যায়। স্যার। আচ্ছা, দেখো, you will clear the unclear pronoun reference from the task that is given below। অর্থাৎ এরকম একটা প্যাসেজ পরীক্ষা দেওয়া থাকবে, সেই পরীক্ষা থেকে প্রোনাউন যে ভুলগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। প্রথমটা দেখো, সালাম এন্ড সালমা আর সিবলিংস। কয়টা শব্দ, কয়জন ব্যক্তির কথা এখানে আছে? সালাম দুইজন। একটা, সালমা একটা। দুইজন। দুজন। এবং তারা কি?
তারা স্যার ব্যক্তি। সিলভিং সিবলিংস। সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই বোন, কাগজে লিখে রাখো যদি যেটা না। সালাম এন্ড সালমা আর সিবলিং। সিবলিং শব্দ হচ্ছে ভাই বোন বা দুজন থাকলে তখন তাকে বলা হয় সিবলিংস। বুঝা গেছে? সিবলিংস মানে হচ্ছে জি স্যার SIBLING, তার সাথে এস যুক্ত হয় কারণ দুইজন ব্যক্তি ভাই বোন মিলে হয়, তার জন্য সিবলিং এর সাথে একটা এস যুক্ত করতে হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার জি দেখো স্যার পরে কি লেখা আছে প্রোনাউনটা, হি রিডস ইন আ সেম স্কুল, সে একটা স্কুলে পড়ে, একই স্কুলে পড়ে। তাহলে কি এটা কি হবে? এটা দে। দে। না স্যার, দে হবে, দে কি দুইজন। দে হবে কারণ যখন পার্সোনাল দুইজন। হ্যাঁ দুজন পার্সন, যখন একের বেশি পার্সন হয় সালাম এবং সালমা, তখন হি এর পরিবর্তে বাক্যটা হয়ে যাবে, শব্দটা হয়ে যাবে দে। দে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ তখন সেটা হয়ে যাবে দে এবং জি স্যার রিডসটা হয়ে যাবে, হ্যাঁ এটা ঠিক করে নিও, দে হয়ে যাবে। এরপর বলা হচ্ছে শি অলওয়েজ গোস টু স্কুল, তাহলে এখানে কি শি থাকবে? না স্যার, সেটা কি হয়ে যাবে? দে। স্কুল টুগেদার ডে দে দে। হবে, দে হবে কারণ দে দুইজন ব্যক্তি। এবার দেখো হিজ স্কুল ইজ, এখানে কি হিজ বলতে কি বোঝায়? একজন ছেলে। তাহলে এখন ব্যক্তি কয়জন? দুইজন। দুইজন। দুইজন থাকলে দে, আর স্কুল হবে দেয়ার স্কুল। হিজ স্কুল বলা যাবে না, সেটা হবে দেয়ার স্কুল। কিভাবে নিয়মগুলো আমরা আলোচনা করবো একটু পরে, আগে প্রশ্নটা পরীক্ষায় কিরকম হয় সেটাকে আলোচনা করতেছি। সুতরাং এটা শিখতে হবে, পাশাপাশি গ্রামারের কিছু ব্যাপারও এখানে আছে। টুডে হি ইজ গোয়িং টু, আজকে কি সে যাচ্ছে? সাবজেক্ট কাকে নিয়ে আমরা আলোচনা করতেছি? সালাম এবং সালবা, সালমা দুইজন ব্যক্তি। দুইজন হলে হি এর পরিবর্তে এখানে কি হয়ে যাবে? দে। দে হয়ে যাবে, দে। তাহলে উত্তরটা কিভাবে হবে? উত্তরটা একটু দেখো, এই জাস্ট কারেকশনটা এখানে লেখা আছে। সালাম এন্ড সালমা, নিচে আনসারটা দেখো। সালাম এন্ড সালমা আর সিবলিংস, প্রথম বাক্য ঠিক আছে, আমাদের বাক্যের সাবজেক্ট হচ্ছে সালাম এবং সালমা, দুইজন ব্যক্তি। তখন দে রিড ইন দ্য সেম স্কুল, দে আনা হলো। এরপর দে অলওয়েজ গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়, যেহেতু দুইজন ব্যক্তি দে আসছে। দেয়ার স্কুল, হিজ স্কুলটা হয়ে গেল দেয়ার স্কুল। পরীক্ষায় তোমাকে এই কাজগুলো করতে হবে। ইজ 15 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে তাদের স্কুল। টুডে, টুডে হি অথবা সালমা ইজ গোয়িং টু স্কুল, একজন, বিকজ হার ব্রাদার ইজ ইল, একজন স্কুলে গেছে কারণ আরেকজন যেতে পারেনি কারণ তার ভাই অসুস্থ। অর্থটা মিলিয়ে এখানে হয়েছে। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি তার স্যার মানে এটা বুঝতে না পারলেও হবে। মূল ব্যাপারটা হচ্ছে আমাদের পরীক্ষায় কিভাবে কাজটা করতে হয় বা আমরা কিভাবে প্রশ্নটা আসে, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে আমাকে এভাবে কাজ করতে হবে, প্রণয়নের কাজটুকু। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কি লেখা আছে এখানে? জি স্যার প্রোনাউন রুলস প্রোনাউন দ্য রুলস, নিয়মগুলো। পার্সোনাল এতক্ষণ আজকে আমরা যেগুলো শিখলাম, প্রথম থেকে যদি আমি আসি, শেখাটা কমপ্লিট হয়নি কোনোটাই, আমরা ডিটেলস আলোচনা করব। আগে আমাদের পুরো ক্যাম্পাসটার সাথে পরিচয় হলাম। ক্যাম্পাসটা ছিল কি, আজকের টপিকটা হচ্ছে আমাদের প্রোনাউন। দ্বিতীয় নাম্বার আমরা শিখেছি প্রোনাউন কয় প্রকার। শিমুল কয় প্রকার শিখলাম? প্রথম যে একটা মানে যে একটা যেই যেই ছবিটা নিয়ে আলোচনা করেছি, নোটটা ছিল, সেটাতে ছিল প্রোনাউন হচ্ছে 10 প্রকার, মনে আছে? যেটা আমরা শুরু করেছিলাম, ইনডিফিনিট প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, 10 প্রকার প্রোনাউন ছিল আমাদের। ডকুমেন্টে আমি দিয়ে দিব তোমাকে। তাহলে 10 প্রকার প্রোনাউন, 10 প্রকার প্রোনাউন আমরা শিখি নাই, কিন্তু আমরা এতটুকু জানলাম যে দেয়ার আর 10 টাইপস অফ প্রোনাউন। এতটুকু কি বুঝা গেছে?
জি স্যার। জি স্যার। 3 নম্বরে আমরা আলোচনা করেছি পরীক্ষায় প্রোনাউন সম্পর্কে কি রকম প্যাসেজ আসে এবং সেটাকে কিভাবে সংশোধন করতে হয়। ঠিক আছে, জি স্যার। এবার আসবো আমরা ধীরে ধীরে এক্সারসাইজ করব, প্র্যাকটিস করব, আলোচনা করব। প্রোনাউন, দ্য রোলস। নাও প্রোনাউন আর ওয়ার্ডস ইউজ টু রিপ্লেস আর নাউন, অর্থটা কি দাঁড়ায়? ঝটপট বাংলা করে ফেলো। প্রোনাউন স্যার বাংলাটা কি দাঁড়ায়? হয় নামের পরিবর্তে। হ্যাঁ, প্রোনাউন আর ওয়ার্ডস, প্রোনাউন হচ্ছে এমন শব্দগুলো ইউজড ব্যবহার করা হয় টু রিপ্লেস আর নাউন, একটা নাউনকে রিপ্লেস করার জন্য। নাম না, শুধুমাত্র বলেছে নাউন। নাউন আর নাম কিন্তু এক ব্যাপার না, নাউন বলা হয়েছে, রাইট? নেম বলা হয়নি। জি স্যার। উইদাউট প্রোনাউন স্পোকেন অর রিটেন ইংলিশ উড বি ভেরি রিপিটিটিভ। যদি প্রোনাউন ব্যবহার না করা হয়, একই নাউনকে বারবার বলতে হয়, যেটাকে বলছে রিপিটিটিভ। রিপিটিটিভ মানে হচ্ছে পুনর্বার পড়া, বারবার বলা, এটাকে বলে রিপিটিটিভ। শব্দটা শিখে ফেলবা, REPETITIVE, রিপিটিটিভ। শব্দটা কি? রিপিটিটিভ। হ্যাঁ, রিপিটিটিভ, প্যান প্যান করা, বারবার জ্ঞান জ্ঞান করতেছো, এটাকে বলা হয় রিপিটিটিভ। বুঝা গেছে বিষয়টুকু? জি স্যার। আচ্ছা, আচ্ছা, রিপিটিটিভ, ইউ আর ভেরি রিপিটিটিভ। আদিবা বারবার বলছে দেও, এটা দেও, এটা নাও, এটা নাও, এটা করো, এটা করো, এটা করো। বারবার যখন এক কথা কেউ বলে তখন তুমি বলবা ইউ আর ভেরি রিপিটিটিভ, ইউ আর ভেরি রিপিটিটিভ। কিছু মানুষ আছে অস্থির হয়ে যায়, বারবার চায় একই জিনিস বারবার, তখন তাকে কি বলা হয়? রিপিটিটিভ। একই কথা যখন তুমি বারবার বলবা তখন তাকে কি বলা হবে? আমি বারবার বলতেছি যেন তুমি মনে থাকে, রিপিটিটিভ শব্দটা শিখে ফেলবো। আজকে যে শব্দগুলো আছে সবগুলো খাতায় লিখে ফেলবো ঝটপট, রেকর্ড তো আছেই, তারপরেও শেখার লিখে ফেলবা। তো রিপিটিটিভ। 2 নাম্বার আসে উদাহরণটা, নিকোলা লাভস টু প্লে গলফ। নিকোলা একটা মেয়ে, সে ভালোবাসে টু প্লে, খেলতে, গলফ খেলা। গলফ বানানটা শিখে ফেলবা, GULF, গলফ, GULF। নিকোলা গলফ খেলতে পছন্দ করে, সে আরো অনেক কিছুই তার ভালো লাগতে পারে। তো নিকোলা যে একটা মেয়ে, তার পরিবর্তে তার সম্পর্কে দ্বিতীয় যখন একটা বাক্য বললাম, তখন নিকোলা পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? প্রোনাউন। প্রোনাউন। কোন প্রোনাউন ব্যবহার করা হয়েছে? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। চমৎকার, থ্যাংক ইউ। কোন পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে? শি। শি। জি স্যার। এক্সিলেন্ট, খুব ভালো লাগলো আমার কাছে। ঠিক আছে, আর যদি কথা শুনতে অথবা স্লাইড দেখতে প্রবলেম হয় অবশ্যই বলবা। শ্যাম হার্ড আর নয়েজ ফ্রম দ্য কেভ। হার্ড শব্দ অর্থ কি? HEARD। শুনতে পাওয়া। কি কি বুঝি নাকি? রুডও ব্যবহার। বুঝি না, আবার বলো, আবার বলো। না না, রুড ব্যবহার না। HEARD, ওই তো কানের দিকে হাত দিয়ে রেখেছে মেয়েটা। শুনতে পাওয়া, শুনতে পাওয়া, কানে হাত দিয়ে রেখেছে, দেখেছো? শুনতে পাওয়া। পাশের ছবিটা দেখো, এটা মেয়ে আছে। জি স্যার। আছে। সেম হার্ট আর নয়েজ, একটা শব্দ শুনতে পেয়েছে। কোথা থেকে শুনতে পেয়েছে? কোথা থেকে শুনতে পেয়েছে? গুহা থেকে। ফ্রম দ্য কেভ, গুহা থেকে। ভেরি গুড, ফ্রম দ্য কেভ, গুহা থেকে। সো দেয়ার ওয়াজ ডেফিনেটলি সামথিং ইনসাইড ইট। তাহলে এই যে আবার বাক্যটা কি লেখা যেত? দেয়ার ওয়াজ, অবশ্যই আছে, ডেফিনেটলি। ডেফিনেটলি মানে কি? ওই যে একটু আগে বললাম, ডেফিনেট, ইনডেফিনেট, নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট কিছু আছে, সামথিং। কোথায় আছে? ইনসাইড ইট, এটার ভেতরে। ইট মানে কোনটা এখানে? বস্তু। না, বস্তু, ঠিক আছে, থ্যাংক ইউ। ইট বলতে কাকে বুঝিয়েছে? যেমন এখানে এর আগের বাক্যটাতে সি বলতে বোঝানো হয়েছিল নিকোলাকে, এই বাক্যে ইট বলতে কাকে তাহলে বোঝাচ্ছে? ইমপার্সোনাল। ইম্পার্সোনাল। এক্সিলেন্ট, আমি খুব খুশি হয়েছি। ইট বলতে এখানে ইম্পার্সোনাল প্রোনাউন, কিন্তু কোন শব্দটা? কোন ইম্পার্সোনাল প্রোনাউন এখানে? এখানে কি ইম্পার্সন? ইট, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইট বলতে কোনটাকে মিন করেছে? এর আগে যে ওই এক্সিলেন্ট, দ্য কেভ। ইট বলতে এখানে বোঝানো হয়েছে দ্য কেভ।
দ্য কেপটা যেন রিপিটিটিভ না হয় তার জন্য আমরা এখানে ব্যবহার করেছি ইট। জি ক্লিয়ার? স্যার। জি আবার স্যার। দুটো বাক্য দেখি, আবার দুটো বাক্য দেখি। প্রথম বাক্যে যে সে ছিল সেটা কার পরিবর্তে বসেছে? পার্সোনাল প্রোনাউন, নামের দেখো, কোন পার্সোনাল, ইয়েস থ্যাংক ইউ, কোন নামটার পরিবর্তে? নিকোলা। বলা। এরপরে বাক্যে যে ইট ব্যবহার হয়েছে দ্বিতীয়টায়, এটাতে এটাতে মাউস নড়াটাকে দেখা যায়? জি স্যার। দেখা যায়। এই যে ইটটা কার পরিবর্তে আসছে? ডাক্তার। দ্য কেভ, দ্য কেভের পরিবর্তে আসছে। শিওর? জি এতটুকু স্যার। বুঝতে পারো নাকি? আমরা কিন্তু এতক্ষণ জি যেটা স্যার। প্রথম আমরা যে যেটা পড়াশোনা করলাম ওইটা আমরা পরিচিতি হয়েছি যে 10 প্রকার প্রোনাউন আছে এবং পরীক্ষায় প্রশ্ন কিরকম থাকে বোর্ড পরীক্ষায়। আর এখন আমরা শেখার দিকে যাচ্ছি, এখন মনোযোগ বেশি দিতে হবে। তো বোঝা গেল নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। কেন ব্যবহার করি? স্যার কি থেকে রিপিট বাঁচার জন্য? কি থেকে বাঁচার জন্য? কি থেকে বাঁচার জন্য? রিপিটেটিভ থেকে এক্সিলেন্ট, এক্সিলেন্ট। দেখেছো, তোমরা চাইলেই পারবে কিন্তু এটাই প্রমাণ তোমাদের মেধা আছে, কিন্তু হয়তো সুযোগটা কম আছে বা আহ, আর কিছু বলবো না। তো এটাই কারণ। তো রিপিটিটিভ থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু খুব দ্রুত ধরে ফেলছো। রিপিটিটিভ থেকে বাঁচার জন্য, রিপিটিটিভ থেকে বাঁচার জন্য। দেখো আমি শব্দটা কিন্তু রিপিটিটিভ বারবার বলতেছি। কেন বলতেছি? যেন মনে থাকে শব্দটা। তুমি বারবার এরকম বলতে হবে, বলতে হবে, না বললে ভুলে যাবা। জি তাহলে স্যার। এই পৃষ্ঠার ভিতরে কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। থ্যাংক ইউ। না স্যার। চলে গেলাম। পরে যেটা বলছিলাম, যেটা আদিবা আমাকে একটু আগে বলছিল যে ইমপার্সোনাল, তার বিপরীত শব্দ কি? পার্সোনাল। 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 এখানে কি মুসা কি চলে গেছে নাকি? না স্যার আছে। ওর কি? ও আচ্ছা আচ্ছা, রেসপন্স। স্যার। আচ্ছা ঠিক আছে। তো তাহলে যেটা বলছিলাম যে পার্সোনাল আর তার বিপরীত শব্দ হচ্ছে ইমপার্সোনাল, এটা জানতে হবে তোমাকে। ইম, ইন কিন্তু না, আই এম। আই অ্যাম। গুড। ইমপার্সোনাল। যত বেশি কথা বলবা তত বেশি তোমার আত্মবিশ্বাস বাড়বে, তত বেশি মনে থাকবে। ইমপার্সোনাল, সরি পার্সোনাল, আমরা এখন পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করবো, পরে ইমপার্সোনাল। তো পার্সোনালে মানে কি? যে ব্যক্তি, সেই পার্সোনাল। সেই পার্সোনালের ভিতরে আদিবার বাবা হতে পারে, 10টা বাচ্চা হতে পারে, মা হতে পারে, একজন ব্যক্তি হতে পারে, যার প্রাণ আছে সেই পার্সোনাল। আর যদি একটা গাছের আপেল হয় সেটা কি হবে? ইম্পার্সোনাল। ইমপার্সোনাল। থ্যাংক ইউ। তা পার্সোনাল উদাহরণ চলে যাই। পার্সোনাল প্রোনাউন রিপ্রেজেন্ট পিপল, প্লেস, থিঙ্ক, এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো তো দে, এখানে পার্সোনাল পার্সন একসাথে করে ফেলছে অবশ্য। দে রেফার ব্যাক ইদার সাবজেক্ট অথবা অবজেক্ট, দুটা জায়গায় বসতে পারে। পার্সোনাল প্রোনাউন অফেন সিগনাল ওয়েদার দ্য নাউন দে রেফার ব্যাক টু সিঙ্গুলার, প্লুরাল, ইস জেন্ডার। তিনটা শব্দকে গুরুত্ব দিয়েছে, যেটা আমাদের মনে রাখতে হবে। খাতায় ঝটপট একটু হাইলাইটস করে রাখতে পারো তিনটা শব্দ এখানে। আমি পিডিএফ দেখে হাইলাইটস করতে পারতেছি না, কিন্তু পিডিএফটা ফাইলটা আমি দিয়ে দিব তোমাদেরকে, আজকেই দিয়ে দিব। সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার। তার মানে কি? আমি আস্তে আস্তে কথা বলছি। যদি আমাকে প্রোনাউন শিখতে হয়, যদি আমাকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ। তো শোনা যাওয়ার কথা, এখানে নেট খুব ভালো, কিন্তু আমার ল্যাপটপ বা হেডফোন নাই, তো সেই জন্য আমি কনফিউজড একটু আছি। তো যদি তোমাকে প্রোনাউন শিখতে হয় তাহলে কয়টা জিনিস তোমাকে, তোমার চোখ কয়টা থাকতে হবে? তিনটা। 3টা চোখ থাকতে হবে। তোমরা কিন্তু অত্যন্ত মেধাবী, কিন্তু হয়তো তোমাদের মানে ফেসিলিটিসটা বেশি পেলে এবং লেগে থাকলে অনেক ভালো করবা। 3টা জিনিস, 3টা চোখ থাকতে হবে। অর্থাৎ আমি যদি প্রোনাউনের বাড়িতে যাইতে চাই, আমার চোখ থাকতে হবে 3টা। একটা চোখ থাকতে হবে সিঙ্গুলারের দিকে নজর, একটা চোখ থাকতে হবে প্লুরালের দিকে নজর, আর একটা হচ্ছে জেন্ডারের দিকে নজর। একটা বাংলা উদাহরণ, সহজ উদাহরণ দিয়ে বুঝাই। যদি আমি প্রণয়নের বাড়িতে যাচ্ছি, রাস্তায় আমার আদিবার বাবার সাথে দেখা, তাহলে সে কি একজন নাকি বেশি ব্যক্তি? একজন। সিঙ্গুলার। সিঙ্গুলার। আমি যাচ্ছি আবার প্রণয়নের বাড়িতে,
সেখানে আমি রাস্তায় দেখলাম আদিব শিমুল এবং তার দুজন বন্ধু। তাহলে কি সেটা সিঙ্গুলার না প্লুরাল? plural, আবার দেতে চলে যেতে হচ্ছে আমাকে, দে। জি স্যার, আবার আমি যাচ্ছি সেই প্রণয়নের বাড়িতে, তখন আমি দেখলাম রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, শিমুলের বোনিটাও দাঁড়িয়ে আছে। তখন কি আমি হি ব্যবহার করবো না সি ব্যবহার করবো? সি। she, সি। তার মানে আমাকে জেন্ডারের দিকে নজর দিতে হবে। জি স্যার, তাহলে তিনটা জিনিসের উপর নজর রেখে আমাকে প্রণয়নে কাজটা করতে হবে। আমাকে দেখতে হবে ব্যক্তিটা একজন নাকি একের বেশি। আবার দেখতে হবে ব্যক্তিটা কি ছেলে নাকি মেয়ে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। যখন তুমি পার্সোনাল প্রোনাউন নিয়ে পরীক্ষার সময় ডিল করবা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ডিল করবা, ভার্সিটি ভর্তি পরীক্ষা বা ইংরেজি যে কোনো পরীক্ষা যখন তুমি ডিল করবা, তখন তোমাকে কয়টা জিনিসের দিকে নজর রাখতে হবে? তিনটা দিকে, তিনটা জিনিস বলতে হবে। একটা কি সিঙ্গুলার, another is plural, and next one is, gender, thank you, জেন gender. এখানে কিছু পার্সোনাল প্রোনাউন দেয়া আছে, ও আমি একটু দেখার কথা ছিল। যেমন দেম, যদি দেম, হিম, ইউ, এগুলো আমরা আরো শিখবো। এই সবগুলো কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বোঝায় সাধারণত। হি, উই, মি। এক নজর দেখে নাও, এই যে বক্সটা আছে, জি স্যার, এক নজর লেখার দরকার নেই এটা, আমরা এগুলোকে নিয়ে ডিটেলস আলোচনা করবো। ওকে, আর শিটগুলো দিয়ে দিব, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা, গোল্লা দিবা, মার্ক করবা, বারবার লিখবা, স্ক্রিনশট দিবা, নানা কিছু করবা, তখন আস্তে আস্তে পারবে। এটা অনেক চেষ্টার বিষয়। যাদের লেখাপড়াতে ভালো কিছু করার আগ্রহ আছে তাদের একটু কাজ করতে হয়। পড়াশোনা আসলে চেহারা দিকে হয় না, সময় দিতে হয়। একটা ছোট উদাহরণ আছে, একটা মেয়ে দেখা যাচ্ছে, একটা ছেলে দেখা যাচ্ছে, কি হচ্ছে দেখো তো। এখানে point একটা ছেলে at একটা her, মেয়ে, হি পয়েন্টেড এট হার, দুজনে কিন্তু ব্যক্তি, কিন্তু জি স্যার, পয়েন্টেড এট মানে কি? শব্দটা শিখে ফেলো। pointed at স্যার, আঙুল দিয়ে দেখানো, নির্দিষ্ট করে দেখালো। ইঙ্গিত দিয়ে দেখানো, আঙুল দিয়ে দেখানো। ইয়েস। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বা একটা গলি চিনতে পারছি না, শিমুলকে জিজ্ঞেস করলাম যে কোথায়, কোন দিকে যাও? শিমুল এই দিকটা, এদিকটা, এদিকটায়, ওই দিকটা হাঁটেন। এই যে আমাকে এদিকটা দেখা দিচ্ছে, তাহলে কি হবে? হি পয়েন্টেড এট দ্য রোড। সে কি পয়েন্টেড করলো আমাকে? একটা রাস্তা। রাস্তাটা দেখাই দিল। এরপরে যদি আমি শিমুলকে জিজ্ঞেস করি পয়েন্টের সাথে প্রেপোজিশন কোনটা ব্যবহার হবে? পয়েন্ট। ইট। ইট না, এট। at, জি এট। স্যার, প্রেপোজিশন কথা বলছি, প্রেপোজিশন। preposition, তাহলে হি পয়েন্টেড এট হার, সে তাকে পয়েন্টেড করলো। আবার মেয়েটা আবার ছেলেটার ক্ষেত্রে হি সে এভাবে আসছে, বিষয়টা এগুলো আমরা আরো জানবো। পরেরটা চলে যাও, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের শিখতে হবে, সবগুলি ইম্পর্টেন্ট। প্রসেসিভ প্রোনাউন, শব্দটি কি লেখা আছে? প্রসেসিভ। possessive, প্রসেসিভ, প্রসেসিভের সাথে আন্ডারলাইন করে অথবা সমান সমান দিয়ে লিখে ফেলো খাতায় ওনারশিপ, নিচে লেখাও আছে এখানে। প্রসেসিভ মানে হচ্ছে ওনারশিপ, মোটা করে দেওয়া আছে। আমি কি একটু বড় করবো এটা, নাকি দেখা যায় মোটামুটি? দেখা যায় স্যার, আমি একটু বড় করে তো চেষ্টা করলাম। প্রসেসিভ মানে হচ্ছে কি? ওনারশিপ। ওনারশিপ। হ্যাঁ, তাহলে প্রসেসিভ মিনস ওনারশিপ। তাহলে সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে। প্রসেসিভ প্রোনাউন্স শো ইউ আর দা ওনারশিপ অফ সামথিং। ওনারশিপ মানে কি বলছিলাম? possessive, এটা কি? মালিকানা। ওনার মানে মালিক, তাহলে ওনারশিপ মানে হচ্ছে মালিকানা, অর্থাৎ তুমি কোনো কিছুর মালিক। ওনারশিপ, ওনার, ওনার মানে হচ্ছে মালিক। WONERSHIP, ওনারশিপ, মালিকানা। ওনারশিপ শব্দের অর্থ হচ্ছে মালিকানা, মালিক। মালিকানা। ওনারশিপ অফ সামথিং, কোনো কিছু যখন তুমি কোনো কিছু মালিক, তখন তুমি সেটাকে বোঝানোর জন্য কোন ধরনের প্রোনাউন ব্যবহার করবা? possessive pronoun, প্রসেসিভ প্রোনাউন। এর আগে আমরা শিখেছিলাম কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এখন আমরা শিখলাম প্রসেসিভ প্রোনাউন। এগুলো সবগুলো জানতে হবে। দ্যার আর নট টু বি কনফিউজড উইথ পসেসিভ অ্যাপোস্ট্রফি ওয়ার্ডস। এটা পরে আমরা আলোচনা করব। সেটা পসেসিভ অ্যাপোস্ট্রফি ওয়ার্ডের সাথে মিলানো যাবে না। যেমন মাইন,
আই থেকে আসছে মাইন, আমার। ইউর থেকে আসছে ইউটস। হি থেকে আসছে হিজ। সি থেকে আসছে আর। ইট থেকে আসছে ইটস। উই থেকে আসছে আওয়ার্স। দে থেকে আসছে দিয়ার্স। এই বাইকটা কার? এই ছেলেটার। দ্য বাইক ওয়াজ, ছেলে জেন্ডার, ছেলে জেন্ডার, তার জন্য ব্যবহার করা হচ্ছে হিজ। আমি কিন্তু বলি নাই দ্য বাইক ওয়াজ হিম, কি বলা হয়েছে? দ্য বাইক His. ওয়াজ হিজ। His. কারণ এই বাইকটার মালিক হচ্ছে এই ছেলেটা। তাহলে আমাকে কয়টা জিনিসের উপর নজর দিতে হচ্ছে এখানে? তিনটা জিনিস। এটা কি সিঙ্গুলার, এটা কি প্লুরাল যে মালিক তার কথা বলছি, নাকি তার ছেলে না মেয়ে, জেন্ডার কি? তাহলে আমরা এখানে মোটামুটি এতটুকু শিখলাম। পসেসিভ প্রোনাউন বলতে কি বোঝাবে? ওনারশিপ। Ownership. এবং Yes, sir. কিছু মালিকানা। পসেসিভ প্রোনাউন আমরা শিখলাম। রিলেটিভ প্রোনাউনের ব্যাপার আছে, একটু দেখো। রিলেটিভ প্রোনাউনটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ইন্টারমিডিয়েটের পরীক্ষাতে বেশি আসে। রিলেটিভ, রিলেটিভ থেকে রিলেশন, রিলেট। রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক। রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। তুমি প্রায় বলো যে উনি তো আমার রিলেটিভ হয়, তার মানে কি ওনার সাথে আমার এক ধরনের সম্পর্ক আছে। সম্পর্ক আছে। রিলেটিভ প্রোনাউন্স আর দ্য ফার্স্ট ওয়ার্ড ইউজড ইন এ রিলেটিভ ক্লজ। আগে একটা বাক্য আছে, সেই বাক্যের সাথে সম্পর্ক করে আরেকটা বাক্য যখন আসে তখন আমরা এই ধরনের প্রোনাউন গুলি ব্যবহার করি। এগুলো আমরা ডিটেল শিখবো একটু পরে, কিন্তু আমরা একটু পরিচয় হয়ে নেই। কয়টা এখানে দেওয়া আছে? পাঁচটাই। পাঁচটাই তোমার পরীক্ষায় কনফিউজিং হবে। ডেট, হো, হোম, হুইচ, হোজ। কোনটা কখন হয় না হয় এগুলো আমরা শিখবো। এই পাঁচটা প্রোনাউনকে কি বলা হয়? কোন ধরনের প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু শিখতে হবে। এগুলো সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার, আদিবাসী নেট প্রবলেম। হ্যাঁ, আদিবা নেট নেই, মুসারও নেট নেই, মনে হয় চলে নেই। একটু ওয়েট করেন, আদিবা আসুক। আচ্ছা ঠিক আছে, আসুন। নেট নেই। ওকে, কবে লিঙ্ক দিতে হবে না, ওটা দিয়ে আসতে পারবে? ওটা দিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা, আসুন। এমবি দিয়ে ক্লাস করলে একটা প্রবলেম। হুম হুম, কি এমবিতে কাজ করার সমস্যা না? ভালো হয় নাকি সমস্যা? এমবিতে সমস্যা স্যার, কিছুই করা যায় না স্যার, আচ্ছা একদম আচ্ছা। বাজে অবস্থা। হুম, ওয়াইফাই এরও তো মনে হয় এখানে খরচ বেশি। না স্যার, মাত্র 500 টাকা পার মান্থ। তাহলে তা তো অনেক কম। জি স্যার। এখন তো স্যার আমাদের গভর্নমেন্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে স্যার, 500 টাকা মানে 5 MB স্পিড দিতে হবে। ও বাবা, তাহলে তো অনেক ভালো। জি সারা দেশে কি না? ও তাহলে ভালো ভালো। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসছে, আরিফা আসছে? আসেনি এখনো। তোমাদের অনলাইনে যে ক্লাস হয় বা এসব বিভিন্ন কিছু, তো এইভাবে নেটের সমস্যা থাকলে কিভাবে কি করে স্টুডেন্টদের কাজকে কিভাবে ম্যানেজ করে? স্যার এমনিতে স্যার ওয়াইফাই তো সবারই কম বেশি মানে আছে বাসায়, আর যাদের নাই তারা টাকা দিয়ে কষ্ট করে করে স্যার। তবে স্যার সমস্যা হয় না, কিন্তু আমার স্যার মাঝে মাঝে সমস্যা স্যার, ওয়াইফাই না থাকলে, বিশেষ করে কারেন্ট না থাকলে, ওয়াইফাই তো সবসময় থাকে, তখন আসছে, স্যার দেখা গেছে আসছে মনে হয় নাকি? এমবি দিয়ে আসছে মনে হয়। জি স্যার। কথা তো শুনতে পাই না ওর। তো স্যার ই করে না, অডিও কানেক্ট করে নাই। আচ্ছা স্যার আসছি। আচ্ছা, ঠিক আছে, তোমার নোট করতেছিলাম। তো যেটা বলছিলাম, যে রিলেটিভ প্রোনাউন কয়টা? 5 প্রকার রিলেটিভ প্রোনাউন। এগুলো কিন্তু আসলে একটু কষ্টই, কিন্তু কষ্ট হলেও তোমাকে এগুলো যথারীতি শিখতে হবে। এবং মানে শেখা ছাড়া আসলে এটা বিকল্প নেই।
মনে রাখতে হবে কিভাবে কি রিলেটিভ প্রোনাউনের কথা বলছি। তো রিলেটিভ প্রোনাউন কত প্রকার বললাম? 5 প্রকার। হ্যাঁ, যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে সবগুলো তুমি ভালো করে। তো রিলেটিভ প্রোনাউন কথা বলছি 5 প্রকার। এই 5টা প্রকার রিলেটিভ প্রোনাউন তুমি মুখস্থ করে ফেলবা, শিখবা এবং আমরা প্র্যাকটিস করবো, তখন আস্তে আস্তে ঠিক হবে। যেমন ড্যাড, হু, হোম, হুইচ, হোজ, এগুলো আর কি। তখন কোনটা কোন জায়গায় হয় সেগুলো আমরা দেখবো। প্রথম উদাহরণটা দেখো, আমরা একটা বাক্যগুলো দেখতে থাকি। জিম হু ওয়াজ ড্রেসড অ্যাজ এ সুপার হিরো, একটা ব্যক্তি এখানে। সে কি করেছে? জিম ওয়াজ গোয়িং টু আ ফ্যান্সি ড্রেস পার্টি। ফ্যান্সি ড্রেস পার্টি মানে যেমন খুশি তেমন সাজো। এটাকে ইংরেজিতে বলা হয় ফ্যান্সি ড্রেস পার্টি। ফ্যান্সি জি স্যার। ড্রেস পার্টি, তার মানে যেমন খুশি তেমন সাজো। জিম হু ওয়াজ ড্রেসড অ্যাজ এ সুপার হিরো, এবং জিম সেই প্রোগ্রামে কি সেজেছে? সুপার হিরো। সুপার গুড। দ্য লায়ন হেল্ড দ্য মাউস। লায়ন হেল্ড দ্য মাউস। হেল্ড শব্দটা মানে কি? ধরা। এই শব্দটা কোথা থেকে আসছে? এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? পাস্ট ফ্রম পাস্ট ফর্ম। তার প্রেজেন্ট ফর্মটা কি? হোল্ড হোল্ড। হোল্ড। এক্সেলেন্ট। দ্য লায়ন হেল্ড দ্য মাউস, ইঁদুরটাকে ধরলো। হুইচ মেড হিম নার্ভাস, যেইটা তাকে নার্ভাস করে দিয়েছে, ইঁদুরটাকে। এগুলোকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। তো আমরা এই কাজগুলো দেখলাম। এবার আমরা তাহলে আমরা কয় প্রকার প্রোনাউন এখন এই পর্যন্ত দেখলাম? 3 প্রকার। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দ্বিতীয় নাম্বার দেখলাম পসেসিভ প্রোনাউন। পসেসিভ শব্দের অর্থটা কি? ওনারশিপ ওনারশিপ। পসেসিভ শব্দ থ্যাংক ইউ। ওনারশিপ, মালিক। থ্যাংক ইউ। মালিকানা, রাইট। রিলেটিভ প্রোনাউন যেটা সম্পর্ক তৈরি করে একটার সাথে আরেকটুকু, এটুকু। এবার আমরা একটা এক্সারসাইজের কাজে যাব। এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা আস্তে আস্তে একটু একটু কনফিডেন্ট আসবে। ওকে, এদিকে দেখা যায়? জি স্যার। কি দেখা যায়? লায়ন আর হলো সুপারম্যান। ও আচ্ছা, না, লায়ন সুপারম্যান বাদে হবে। তাহলে ঠিক আছে, এটি শুনছি। নতুনটা দিচ্ছি আমি। একটু আগে আমরা প্রসেস এখন দেখতে পাচ্ছ? জি স্যার। এখন কি লেখা আছে? না স্যার। চেষ্টা করতে দেখা যায় কিনা একটু। প্রোনাউন প্রসেসিভ প্রোনাউন। প্রোনাউন্স থ্যাংক ইউ। প্রসেসিভ প্রোনাউন, এখন ঠিক আছে। এটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ কাজ। আমরা প্রোনাউনের কিছু ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিট মানে যেখানে আমরা কাজ করি। প্রসেসিভ প্রোনাউন ওয়ার্ড, প্রোনাউন ওয়ার্ল্ড ব্যাংক, ডান পাশে বাম পাশে বা ডান পাশে যেই হোক, এখানে একটা ছোট একটা বক্স দেওয়া আছে এই বিড়ালটার উপরে, পেয়েছো? জি স্যার। হ্যাঁ, কি কি প্রোনাউন আছে? আচ্ছা, একটু আগে বলি গো। তাহলে শিমুল আমাকে বলো, প্রসেসিভ প্রোনাউন শব্দের অর্থটা কি? পসেসিভ প্রোনাউনের অর্থ হচ্ছে স্যার প্রসেসিভ। আমাদের আজকে আলোচনা তো প্রসেসিভ প্রোনাউন নিয়ে আলোচনা করছি এখন। নাও উই টকিং অ্যাবাউট হোয়াট ইজ প্রসেসিভ, হোয়াট ডাজ প্রসেসিভ মিন? স্যার ওনারশিপ বলছি। মালিক। ইয়েস, ওনারশিপ, মালিকানা। আচ্ছা, কয়েকটা প্রসেসিভ প্রোনাউন নাম দেওয়া আছে, যেমন মাইন। মাইনটা কোথা থেকে আসছে? মাইন। মাইন, এই যে আমার থেকে। আই থেকে, আই থেকে আমি আসছে থেকে। মাইন, বড় করে দিলাম। ইউথস, এটা কোথা থেকে আসছে? ইউ থেকে।
এক্সিলেন্ট। হিজ সেটা কোথা থেকে আসছে? কি থেকে? হার্টস এটা কোথা থেকে আসছে? কি সি থেকে? শি থেকে। ইটস এটা কোথা থেকে আসছে? ইট থেকে। জি আওয়ার্স এটা কোথা থেকে আসছে? আওয়ার আওয়ার থেকে। কোথা থেকে আসছে? আওয়ার্স মানে আমাদের। আমরা ৩-৪ জন আমাদের। মিলে একটা কোনো কিছু কিনলাম, তখন আমরা কি বলবো? ইট ইজ আওয়ার্স। আমরা ৪ জন মিলে একটা গাড়ি কিনলাম, ৩ জন মিলে একটা গাড়ি কিনলাম, তখন গাড়িটাকে ধরে আমরা কি বলবো? ইট ইজ আওয়ার্স, এটা আমাদের। আওয়ার শব্দটা কোথা থেকে আসছে? তার মাদার ওয়ার্ড কোনটা? স্যার উই আওয়ার হবে না? উই। আওয়ার। উই থেকে ওকে। আসছে। ও উই থেকে আসছে আওয়ার্স। দেয়ার্স এটা কোথা থেকে আসছে? দে থেকে। দেয়ার দেয়া থেকে আসছে। দে ও দে দে থেকে দেয়ার্স। দে থেকে দের যদি কোনো কিছু থাকে তখন হবে দেয়ার্স। আয়ের যদি কোনো কিছু থাকে তখন হবে মাইন। ইউর যদি কোনো কিছু থাকে তখন হবে ইউরস। হিয়ের যদি কোনো কিছু থাকে হিজ। শিয়ের যদি কোনো কিছু থাকে হার্স। ইটের যদি কোনো কিছু থাকে ইটস। উইর যদি কোনো কিছু থাকে উইর যদি কোনো কিছু থাকে আওয়ার্স। দের যদি কোনো কিছু থাকে তখন কি হবে? দেয়ার্স। দেয়ার তাহলে আমরা কয়টা শিখলাম এখানে একটু বলো তো, গুনে ফেলো তো ছোট টুকটুক করে, কয়টা এখানে? ১, ২, 7টা। ৩, ৪, ৫, ৬, হ্যাঁ থ্যাংক ইউ, ৭টা। এবার আমরা কাজে যাই। কি বলছে? চুজ দ্য রাইট প্রসেসিভ প্রোনাউন। প্রথমটা ৩ জন একটা একটা করে বলবো। আছে কয়জন এখন? ও গেছে গা। তো প্রথমটা শিমুল, দ্বিতীয়টা আদিবা, তৃতীয়টা শিমুল, মানে জোরগুলো আদিবা, জোরগুলো আদিবা, বেজোরগুলো শিমুল। ফার্স্ট থেকে শুরু করো। আই হ্যাভ আ নিউ বুক। শিমুল বলবে, বলতেছি। স্টার্ট। স্যার আই হ্যাভ এ নিউ বুক। ইট ইজ মাইন। ইট ইজ মাইন। বাংলা কি দাঁড়ায়? আমার একটা নতুন বই আছে, এটা আমার। ইট ইজ স্যার মাইন। এটা ইট ইজ স্যার এটা আমার। মাইন, এটা আমার। থ্যাংক ইউ। জি স্যার। উত্তরটা মাইন। ২ নাম্বারটা আদিবা। প্র্যাকটিস করছি আমরা। কি শি প্র্যাকটিস হ্যাজ করছি? আগে জানতে ক্যাট হবে কি প্র্যাকটিস করতেছি। উই আর প্র্যাকটিসিং প্রসেসিভ প্রোনাউন্স। সাউন্ডস Possessive pronouns, not personal pronoun. It is possessive they are possessive pronouns. Okay, ২ নাম্বার আদিবার দায়িত্ব ছিল। স্যার শি হ্যাজ এ নিউ ক্যাট ইট ইজ হার হার। হার্স হার্স তবে স্যার হার্ট। হার্স Yes, কারণ she is the owner of a new cat. সুতরাং হার বলা যাবে না, বুঝতে হবে হার্স। এটাই তোমার পরীক্ষা আসবে, এটাই তোমার ভুল হবে। জি স্যার ইট ইজ হার্টস। যখন মালিকানা বুঝায় একটা এর যুক্ত হবে। ব্যাংকের ভিতরে আছে, ওয়ার্ড ব্যাংকটা আছে, মনে আছে? এই যে ব্যাংকটার ভিতরে কি ছিল? হার্ট ছিল না হার্ট ছিল? হার্স হ্যাঁ, হার্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ৩ নাম্বার শিমুল। দে হ্যাভ নিউ দেখি পিলোজ। পিলোস। পিলোজ। পিলোস পিলোজ বালিশ বালিশ। ইয়েস, অনেকগুলো বালিশ, তাই না? অনেকগুলো বালিশ কিনেছে, এই জন্য এর যুক্ত হয়েছে। উত্তর কি হবে? স্যার ইট ইজ দেয়ার। ইট ইজ দেয়ার। দেয়ার্স। এস আছে কিন্তু একটা, মালিকারা মানি হচ্ছে ড্যাশ। ইট ইজ দেয়ার্স। বলছে তাদের অনেকগুলো নতুন বালিশ আছে, এই বালিশগুলো এটা তাদের। ইট ইজ দেয়ার্স। বানানটা মনে রাখতে হবে। বানানটা একটু বলো তো শিমুল, বানানটা ৩ নাম্বারটা তোমার। শিমুল ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা বানানটা জিজ্ঞেস করেছি। ও স্যার THEIRS। থ্যাংক ইউ। ৪ নাম্বার দেয়ার। আদিবা। হ্যাঁ থ্যাংক ইউ। ৪ নাম্বার আদিবা। উই হ্যাভ নিউ শুজ দে আর আওয়ার্স স্পেলিং। OURS থ্যাংক ইউ। ৫ Hi sir, he has a new car. দেখা। It is his. ইট ইজ হিজ। This is এইচ আই his. এস, কোন এস, রাইট? এইচ আই এস। হিজটা আসছে এটি কোথা তার। থেকে? হি থেকে। থ্যাংক ইউ। He take. 6 নাম্বার। You have a new toy it's yours স্পেলিং। YOURS 7 থ্যাংক ইউ। Sir,
The dog has a new phone. P-O-N-E. It is the dog হলো স্যার কি স্যার বস্তু হবে? Yes, eat. না Eat. It. Yes, sir. Mhm. It is. Mhm. It is it. Eats. It Yes, sir. eats. অ্যাডজেক্ট হবে, তাই তো? Yes, sir. Okay, 8. the book belongs to her it's hers HERS Excellent. Belongs to মানে মালিকানা। হুম Okay, the cat. The coat. belongs to me it's mine The food belongs to me. the chair belongs to Sir, it is mine. Excellent. It's mine. The coat belongs to me. এই কোটটা আমার। It is mine. এটা আমার। And it belongs to মালিকানা। Number 10. the chair belongs to Mary it's স্যার ম্যারি কে যে কি মানুষের নাম Yes. ওই তো বলছিলাম তিনটা জিনিস, জেন্ডার, সিঙ্গুলার, প্লুরাল। hers হবে Excellent. Mary পরিবর্তে hearts. You have to keep in mind the gender of the pronoun hearts. HERS. ঠিক আছে, সবগুলো হয়েছে। তাহলে আমরা কয় 10টা শিখলাম। তাহলে আমাদের মূল প্রসেসিভ প্রোনাউনগুলো কি কি একবার একটু খাতায় লিখে ফেলতে পারে, 5টা শব্দ, একটু জাস্ট লেখার জন্য, শেখার জন্য না, এমনি লিখলে একটু ভালো লাগলো। আমাদের প্রসেসিভ প্রোনাউনটা শেখা হয়ে গেল, একটা শীট কমপ্লিট। আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, এক মিনিট লিখে ফেলে, জাস্ট লিখলে একটু হাত চর্চা হলো, যেটা আমরা তখন কাজ করলাম, পারলাম। সবগুলো হয়েছে আমাদের। মাইন, ইউরস, হিজ, হার্টস, ইটস, আওয়ার্স, দেয়ার্স। Mine, yours, his, hers, its, ours, theirs. They are called what? তাদেরকে কি বলা হয়? Sir, Possessive pronouns. Yes, sir. Possessive pronouns. Yes, sir. এবং এটা কি ইন্ডিকেট করে? They indicate ownership. They indicate ownership ownership. They indicate ownership. যখন তুমি কোনো কিছু মালিক হবা, কোনো কিছুকে বিলং টু করবা, তখন তুমি এই ধরনের পসেসিভ প্রোনাউনগুলোকে ব্যবহার করতে হবে। লেখা হয়ে গেছে মনে হয়? জি স্যার থ্যাংক ইউ। তাহলে আমরা পারবো, তাই না? এটার আনসার, এটা দিয়ে দিব তোমাদেরকে শীটটুকু। এটা উত্তরটা আমাদের দেয়া আছে, উত্তরটা তো আমরা নিজেরাই করেছি, তাই না? ওকে, দেখেছো? জি হ্যাঁ, আমরা করেছি এটা কমপ্লিট। এটা আমাদের তাহলে প্রসেসিভ প্রোনাউনগুলো, প্রসেস শব্দের অর্থ দ্বারা কি বোঝায় বললাম? ওনারশিপ। স্যার আজকের কাজগুলোর এক্সারসাইজ দিয়ে দিন আমি দিয়ে দিব, এই দিয়ে দিব, সবগুলো দিয়ে দিব। থ্যাংক ইউ। ওকে, আরেকটা কাজে আমরা আসবো, ইম্পর্টেন্ট পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে। আচ্ছা, দেখা যায়? জি স্যার। আচ্ছা, প্রথমত আমি আস্তে আস্তে আসি। আই অথবা মি, এই শব্দ দুটো হোয়াট টাইপ অফ প্রোনাউন? আমরা যে প্রথম যে প্রোনাউনগুলো শিখলাম, এটা কোন প্রকার প্রোনাউন? সবগুলো সেটা আমি দিয়ে দিব গ্রুপে। আর একটা নতুন Personal. গ্রুপ বানিয়ে ফেললো, সেই গ্রুপের সাথে ওইটার সাথে অ্যাড দিয়ে দিও, যে নতুন শিট নতুন গ্রুপে দেওয়া যাবে যারা আছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে কিরকম? হ্যাঁ, না, ওই গ্রুপ না, ওই মেসেজ বক্সে দিলে আমি জাস্ট অ্যাটাচ করে দিয়ে দিলাম। আছেই তো মেসেজ আচ্ছা, বক্স। ওটাতেই দেওয়া যাবে না? ওটাতে সবাই আছে? তাহলে গুড, ওটাতেই হবে, সমস্যা নেই। তো হোয়াট টাইপ অফ প্রোনাউন, এই যে আই অথবা মি, এটা কোন ধরনের প্রোনাউন? এই দুটো শব্দ, এটা কি পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন। নাকি প্রসেসিভ প্রোনাউন? স্যার পসেসিভ হলো মালিকানা। পার্সোনাল। প্রসেসিভ মালিকানা বুঝলে, আই এবং মিটা তো মালিকানা বোঝায় না। মালিকানা বোঝায় কোন শব্দটা দিয়ে? আই মেয়ের একটা জাত ভাই আছে, মাই। মাইন। স্যার মাইন্ড। এক্সিলেন্ট, আমি খুব খুশি হয়েছি, স্যার পারফেক্টলি ধরতে পারছো, ভেরি গুড। মাইন্ড থাকলে সেটা প্রসেসিভ প্রোনাউন হবে, কিন্তু আই এবং মি কিন্তু প্রসেসিভ না। আই এবং মি, দে আর পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? জি স্যার। এখন প্রশ্ন জি হচ্ছে, স্যার। কখন আই হয় আর কখন মি হয়? আই মানেও বাংলায় আমাকে বা আমি, মি মানেও আমাকে বা আমি, জি স্যার। এক হিসাবে। যদি আমি আমাকে একটু পার্থক্য আছে, সেটা ভিন্ন কথা। তাহলে কখন হয়? সহজ টেকনিকটা বলে দিচ্ছি। ওকে, যদি একটা সেন্টেন্সের বাক্যের হার্ট কোনটা? ভার্ব সাবজেক্ট। না, ও সাবজেক্ট। হার্ড ভার্ব হচ্ছে সাবজেক্ট। না, সাবজেক্ট না, ভার্বটা। ভার্ব হচ্ছে হলো হার্ট। হার্ট, অর্থাৎ ভার্ব যেমন পুরো বাক্যটাকে চালায়, দেহটাকে, এবং দেহের মাঝখানে থাকে, আমরা ধরে নিই, ঠিক সেইভাবেও একটা সেন্টেন্সকে চালায় ওই বাক্যটার ভার্ব, এবং সেই ভার্বটা থাকে বাক্যের মোটামুটি মাঝখানে। হুম। জি রাইট? স্যার। রাইট। ভার্ব আমরা স্যার। চলো একটু মনে রাখার টেকনিকটা বলে দিচ্ছি, খাতায় চাইলে ঝটপট 1 সেকেন্ডে লিখে ফেলতে পারো, যেহেতু কলেজে উঠছে এখন আর বাচ্চাদের মতো তো লিখলে হবে না। তো আই এবং মি এর ব্যাপারটা হচ্ছে এরকমের, ভার্বের আগে যদি বসে তাহলে হচ্ছে আই, ভার্বের পরে যদি হয় তাহলে হচ্ছে মি। ক্লিয়ার? জি স্যার। ভার্বের আগে হলে আই, আর ভার্বের পরে হলে মি। পরে হলে পরে হলে মি। জিনিস কিন্তু একই, দুইটি হচ্ছে তুমি, তুমি বলতে ইউ, আই বা আমি, জি স্যার। কিন্তু যখন সেটা ভার্বের আগে বসে তখন তখন হচ্ছে হবে আই, স্যার ভার্বের পরে বসলে তখন হবে মি। 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 দুটোই কিন্তু আমির পরিবর্তে বসছে। জি স্যার। আমি যদি এক্স ওয়াই জেড কোনো ব্যক্তি হই, তাহলে সেক্ষেত্রে আমার পরিবর্তে আমি আই তো ব্যবহার করব, তাই তো? আই লাইক জি ইট, স্যার। দ্যাটস গুড। তো যদি সেটা ভার্বের আগে বসে তাহলে হচ্ছে আই, পরে বসে হচ্ছে মি, এবং এটা তোমাকে জানতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেগুলো দিয়ে দিব, বাসায় নাড়াচাড়া করতে হবে, এগুলোকে নিয়ে মাঝে মাঝে দেখতে হবে যদি ভালো করতে চাও। আর যদি ভালো করতে ইচ্ছা না হয়, বিনামূল্যে কোনো কিছু আসে না, বিনামূল্যে বলতে বুঝাচ্ছি বিনা পরিশ্রমে, এগুলো শুনতেছো আবার ভুলেও যাবা। তাহলে কি বলা জি হচ্ছে, স্যার। এখানে একটা কথা লেখা আছে, দেখো শব্দটা, আমি কি বড় করলে বড় হয়? জি জি স্যার। স্যার ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে এই যে ছোটটা মেয়েটার উপরে যে বক্সটা আছে, বক্সটা বড় করতে চাচ্ছি, ঠিক মতো পারতেছি না। এই তো, আই এন্ড মি আর দ্য শর্ট ওয়ার্ডস, ছোট ছোট শব্দ। উই সাবস্টিটিউট, সাবস্টিটিউট শব্দটা লিখো খাতায়, অথবা খাতায় লিখো, পরবর্তী এস ইউ বি এস টি আই টি ইউ টি, সাবস্টিটিউট শব্দটা কি বলছি? সাবস্টিটিউট। না, উচ্চারণ করতে হবে, সাবস্টিটিউট, সাবস্টিটিউট। সাবস্টিটিউট। হ্যাঁ, সাবে, এগুলো জানতে হবে, শব্দগুলোকে স্মার্ট হতে হবে, না হয় কিন্তু টিকবা না কম্পিটিশনে। বর্তমান যুগে সকলে এখন অ্যাডভান্স হয়ে গেছে। এস ইউ বি এস, সাবেস, টি আই টি, সাবস্টিটিউট, টি ইউ টি, সাবস্টিটিউট। এর আরেকটা সহজ ইংরেজি আছে, রিপ্লেস, আর ই প্লেস, পি এল এস, ইয়েস, পরিবর্তন করা। আমরা মোবাইলে একটা সিম নষ্ট হয়ে গেলে আরেকটা সিম এনে বলে না, সিম রিপ্লেসমেন্ট, পড়েছো? শুনেছো? জায়গায় জায়গায় লেখা থাকে। জি স্যার। হ্যাঁ। একটা চেয়ার ভেঙে গেছে, চেয়ারটা সরাই আর একটা চেয়ার এখানে দিতে বললো,
Please substitute this chair because it is broken. Please replace the chair because it is broken. তোমাকে টিচার বললো প্লিজ সাবস্টিটিউট দ্য চেয়ার, সাবস্টিটিউট দ্য বেঞ্চ, ইট ইজ ব্রকেন, বেঞ্চটা ভাঙা, দয়া করে এটা চেঞ্জ করে নিয়ে আসো। তাহলে সাবস্টিটিউট তার মান আরেকটা সহজ ইংরেজি কি? রিপ্লেস। রিপ্লেস, 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 অর্থাৎ এই জায়গায় অন্য একটা কিছু নিয়ে আসে। তাহলে বলছে যে আই এবং মিটা আমরা আমাদের যে কোনো একজন ব্যক্তির নামের পরিবর্তে বসাই। সামওয়ানস নেম ইন আ সেন্টেন্স, একটা বাক্যে যে কোনো নামের পরিবর্তে আমরা আই অথবা মি বসাই নামের পরিবর্তে। এবং এটা খুব শর্ট ওয়ার্ড, কিন্তু কখন আই কখন মি এটি আমাদের আলোচনার বিষয়। আমি একটা শর্টকাট টেকনিক বলে দিয়েছি। ভার্বে দেখছো মুসাটা কিন্তু আর থাকলো না আজকে, বুঝতে পারছিলে? কি নেট প্রবলেম মেবি, নেট প্রবলেম হয়তো বা। তাহলে ভার্বের আগে হলে আই, ভার্বের পরে হলে মি। মি। এবার চলে যায় কাজে। যথারীতি প্রথমটা আই, শিমুল, পরেরটা হচ্ছে আরিবা। শিমুল প্রথমটা বলো। গেভ, অষ্টস্ব বলতে হবে। গেভ went to the store with mom. স্যার আই ওয়ান্টেড টু স্টোর উইথ মম। Yes. স্যার আমি তার সাথে চলে যেতে চাই। গুড গুড। কেন তুমি আই দিলা এখানে, মি দিলা না? স্যার এটা স্যার ওয়ান্ট স্যার ভার্ব, স্যার ভার্বের আগে আই। এক্সিলেন্ট, because it comes before the verb, that's why I. Okay, দুই নম্বর আরিবা। she bought dash new clothes, এই জায়গায় হবে she bought উইন্টের পরে হার। হারাবে কেন? আমরা তো আই এবং মি এর ব্যাপারে বলছি। she bought, what is your option? Read the question. me. Yes, yes, yes. She bought her some new clothes. সে তো নিজেকে নিজে না, ওটা না। She bought me, বলছিলাম না আই এবং মি শিখছি আমরা, ভার্বের পরে আছে মি হবে। She bought me, বাইয়ের বিটা হচ্ছে bought, কিনে দিল। কাকে কিনে দিয়েছে? মি, আমাকে। কি কিনে দিয়েছে? Some new clothes. Some new clothes, কিছু নতুন জামা। এক্সিলেন্ট। 3 নাম্বার আই এবং মি দিয়ে I tried them on first, আমি তাদের এর চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। 4 নাম্বার ফোন নাম্বার কি? Mom made sure they fit, স্যার এই জায়গায় মি হবে। এক্সিলেন্ট। ভার্ব কোনটা এখানে? ফিট। ফিট শব্দের অর্থ কি? ফিট মানে ফিট মানে কামো না স্যার, ফিট মানে কি খাওয়ানো স্যার? না, ওটা হচ্ছে শিমুল, থ্যাংক ইউ, ওটা হচ্ছে এফ ডাবল ই ফিট, এফ ডাবল ই ডি ফিট, খাওয়ানো। তো একদম পরিপূর্ণ। হ্যাঁ স্যার পরিপূর্ণ, জি স্যার। ইয়েস ইয়েস ইয়েস, রাইট রাইট, ইউ গট দ্য পয়েন্ট। ফিট মানে উপযুক্ত করা। পরীক্ষার জন্য তুমি ফিট না, তোমাকে আরো প্রিপারেশন নিতে হবে। ইউ আর ভেরি ফিট, তুমি খুবই এখন উপযুক্ত, পারফেক্ট। দে ফিট মি ওয়েল, আমাকে ফিট করলো, উপযুক্ত করলো। থ্যাংক ইউ। নাম্বার 5 শিমুল। Mom helped me with the shirt. কেন মি হলো? স্যার হেল্প হচ্ছে স্যার ভার্ব, আফটার ভার্ব। ওকে, থ্যাংক ইউ। ভার্বের পরে আপনি জানেন স্যার অবশ্যই মি হয়, আই হবে না, মি হবে। গুড। নাম্বার 6 I had trouble with the buttons. had is the verb here. Sir, Yes, had buttons verb. finish. অর্থাৎ তোমার I had trouble with the buttons, এই ইংলিশটা তুমি শিখে ফেলতে হবে। I had troubles with, তোমার মোবাইলে বাটনের প্রবলেম হচ্ছে, তুমি বল I had troubled with the buttons. Okay, number 7. After shopping, mom and I want to. হ্যাঁ, yes, এখানে অনেকে ভুলে মি করে ফেলে। কি করে ফেলো? জি স্যার, এটা অনেকে ভুল করে, প্রচুর ভুল হয় এটাই। এটা স্টার্ট চিহ্ন দিয়ে রাখবে নাম্বার 7টা। হ্যাঁ, তো ইয়েস, এটা বারবার, এটা অধিকাংশই মি করে ফেলে। নো, তোমাকে কত দূরে এটা সেটা তোমার দেখার বিষয় না,
তোমাকে দেখতে হবে either it is before the verb or after the verb. After. Yes, sir. You must look at this. Either it is before the verb or after the verb. এটা আমাদের যারা ওই বিভিন্ন মেসেজ লিখে তারা ইংলিশটা বাচ্চারা প্রচুর ভুল করে দেখবা এই ব্যাপারটুকু, এবং এটা পরীক্ষা তো আসে। আফটার শপিং যত বড় বাক্য থাকুক না কেন, তোমাকে ফার্স্টেই তাকাতে হবে ভার্বের বাক্যটার কলেজার দিকে। হোয়াট ইজ ইট? দ্য ভার্ব। ওয়েন্ট। আদিবা আসো? জি স্যার। ওয়েন্ট ইজ দ্য ভার্ব। তো ভার্বের আগে থাকুক, যেখানেই থাকুক না কেন, it will be I, not me. Mom and I went to the dinner. Okay, thank you. ভালো হয়েছে শিমুল। নাম্বার 8. Mom ordered a slice of pie for me. Excellent. Ordered is the Ordered verb. is the verb. Ordered the verb. Okay, number 9. Number 9, I ate it in 3 bites. আমি স্যার Okay. এটা 3 খেয়েছি। Yes, একটা পাই দিয়ে ছিল, একটা কি বলে এটাকে সেটা তুমি কেক, সেটা তুমি 3 কামড়ে খেয়ে ফেলছো। I ate it in 3 bites. I ate it in 3 bites. 3 bites. শব্দগুলো শিখতে হবে, শব্দগুলোকে ভালোবাসতে হবে, শব্দগুলো শিখতে হবে। I ate it in 3 bites. 3 কামড়ে তুমি এটা খেয়ে ফেলছো। লাস্টেরটা। She smiled at me. Excellent. Verb is smiled, and Hmm. the pronoun comes after the verb, so there will be no I, it will be me. Hmm. তুমি কি বলছিলে? জি মি স্যার। বলছিলা? জি স্যার। এক্সিলেন্ট। স্যার মি বলছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা 10টা শিখে ফেললাম। এটা আছে, উত্তরগুলো দেয়া আছে, আর সেটা দিয়ে দিব। এটা আজকে দিয়ে দিন। আজকে এখনই দিয়ে দেবো, কাজ শেষের পর দিয়ে দিব। তাহলে প্রোনাউন ক্ষেত্রে একটু বলে আর একটু রিভিশন দিয়ে ফেলি পুরো সংক্ষেপে। তাহলে এই যে আই এবং মি, এটা কোন ধরনের প্রোনাউন? ভর্তি পরীক্ষায় অবশ্যই শিখতে হবে। এবার ইন্টারমিডিয়েট আছে, কোনো রেফারেন্সের ক্ষেত্রে এগুলো আসবে, এগুলো ভুল দেওয়া থাকবে, তোমাকে কারেক্ট করতে হবে। ভুল দেওয়া থাকবে একটা প্যাসেজে, কঠিন একটা প্যারাগ্রাফ, কি বলে এটাকে, প্যারাগ্রাফ দেওয়া থাকবে। সেই প্যারাগ্রাফে 5টা সরি 10টা মনে হয় প্রোনাউন ভুল থাকবে, 5 নম্বর এভাবে থাকে টেস্ট পেপারে। তো তোমাকে প্রোনাউনটা আগে বেসিকটা শক্ত হতে হবে তোমাকে। তো আমি যেটা বলছি, আই অর মি, খুব ঝটপট আমাকে কুইক কিছু উত্তর দিয়ে ফেলো। এটা কোন ধরনের প্রোনাউন? হোয়াট টাইপ অফ প্রোনাউন ইট ইজ? প্রোনাউন। সরি, পার্সোনাল প্রোনাউন। Personal. ইয়েস, পার্সোনাল প্রোনাউন। এখানে একটা শব্দ শিখেছিলাম একটু আগে, আজকে একটু মনে হয় সেখানে। ইয়েস, পার্সোনাল প্রোনাউনটা কিসের পরিবর্তে ব্যবহার হয়? I or me. না 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 না, কিসের পরিবর্তে, কথা বুঝতে হবে আমাদের মনোযোগ দিয়ে। কিসের পরিবর্তে পার্সোনাল প্রোনাউন ব্যবহার হয়? ব্যক্তির পরিবর্তে। হ্যাঁ ঠিক আছে, ইউর রাইট। কি ব্যক্তির কিসের পরিবর্তে? ব্যক্তির জামার পরিবর্তে? না না। ব্যক্তি সিঙ্গুলার, প্লুরাল আর না না না, ব্যক্তির নামের পরিবর্তে, সামওয়ানস নেম। একটু বক্সের দিকে তাকাও। ইয়েস, দেখতে পাচ্ছ মনে হয়। আচ্ছা এবার বলো, পরিবর্তে ইংরেজিটা কি? পরিবর্তন করে ইংরেজি কি? পরিবর্তন, রিপ্লেস। আরেকটা কি শিখেছি আজকে আমরা? সাবস্টিটিউট। সাবস্টিটিউট শব্দটা, সাবস্টিটিউট শব্দটা আজকে শব্দটা আজকে শিখে প্রতিদিন এরকম 4টা 5টা 10টা করে শব্দ শিখতে হবে। টু এনরিচ ইউর ভোকাবুলারি, টু এনরিচ ইউর ভোকাবুলারি। না হয় তুমি টিকতে পারবে না। এই সার্টিফিকেট সবাই পাবে ঘরে বসে বসে, সমস্যা নেই, কিন্তু তুমি বাজারে গিয়ে টিকতে পারবে না। শব্দটা রিচ করতে হবে প্রতিদিন 3টা 4টা 5টা করে শব্দ, এবং সেগুলোকে বন্ধু মহলে আলোচনা করতে হবে তোমাকে। Substitute. Substitute, replace. Please substitute the chair. It is broken. Please replace the chair. It is broken. বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছো, একটা চেয়ার ভাঙা, যারা তোমাকে শাহিদারি করতেছে তাদেরকে বললা প্লিজ, মানে কনটেক্সট টাইম বুঝাচ্ছি, তাকে তো ইংরেজি থেকে বলা যাবে না, কনটেক্সটটা বোঝানোর জন্য। প্লিজ সাবস্টিটিউট the chair of this desk. It is dirty.
ঝোল পড়ে আছে খাবারের, বললে এটা ঝোল পড়ে আছে, এটা চেঞ্জ করো, সাবস্টিটিউট করো, রিপ্লেস করো, এবার শিখে ফেলবো। ওকে, এবং আই এবং মি এর ক্ষেত্রে যেটা গ্রামারের কথা বলছি, আই কখন হয়? ভার্বের স্যার আগে থাকে। বিফোর দ্য ভার্ব, ইংলিশে জি বলা স্যার। হয়। and when me will be used, me কখন ব্যবহার হয়? আফটার দ্য ভার্ব। after the verb. Okay, thank you, এটা দিয়ে দিব। কনসেপ্ট তো ক্লিয়ার, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কাজ, এটা না। দেখা যায়। জি স্যার। জি স্যার। ওকে, চট করে, এটা খুব সহজ কাজ, আমাদের একটু বেসিকটা অর্থ শেখার জন্য, সবকিছু জানার জন্য। এই সবগুলো আজকে দিয়ে দেবো শিটগুলোকে বারবার প্র্যাকটিস করবা প্রতিদিনের। আজকে প্রণয়নের পরিচয়টা মোটামুটি হয়ে গেল, 2টা ক্লাসের ভিতরে এটা শেষ হয়ে যাবে, আশা করি। কালকেও শেষ হয়ে যেতে পারে, 2টো ক্লাসে বেশি লাগবে না। প্রোনাউন্স আর নিজের দায়িত্বে নিজে শেষ করে ফেলতে হবে। প্রোনাউন্স আর ওয়ার্ডস দ্যাট টেক দ্য প্লেস অফ আ নাউন। সিম্পল কথা, প্রোনাউন্স আর ওই তো বলছিলাম, আজকে গল্প শুরু হয়েছে এভাবে, চাঁদ ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট প্রতিদিন চাঁদকে দিকে তাকায় থাকতে হবে। এটা তুমি মুখস্থ করতে পারবে না, কিন্তু প্রতিদিন তাকায় থাকতে হবে বা সংজ্ঞাটা কি লিখেছে প্রোনাউনের, কি বলেছে, একদিন তুমি পেরে যাবে। প্রোনাউন্স আর ওয়ার্ডস দ্যাট টেক দ্য প্লেস অফ আ নাউন। টেক দ্য প্লেস, জায়গা নিয়ে নেয়া। টেক দ্য প্লেস, টেক দ্য প্লেস, জায়গা নেয়া। টেক দ্য প্লেস অফ আ ইউনিভার্সিটি, তুমি ইউনিভার্সিটিতে সিট পেয়ে গেলে মেডিকেলে অথবা বুয়েটে অথবা ইউনিভার্সিটিতে, তখন কি বলা হবে? শিমুল উইল টেক দ্য প্লেস অফ আ পাবলিক ইউনিভার্সিটি। টেক দ্য প্লেস, জায়গা নেয়া। জায়গা নিয়ে। ওকে, কমন যেগুলো আছে, আই, ইউ, শি, ইট, দে, ইউ, ডট ডট, এগুলো আছে, এগুলো আমরা পরিচিত। ওকে, রিরাইট ইজ সেন্টেন্স, চেঞ্জ দ্য ওয়ার্ড। প্রথমটা যথারীতি শিমুল, দ্বিতীয়টা আদিবা। প্রথমটুকু দ্রুত, আমার আর একদিকে বলবা, একদিকে খাতায় লিখবা, হাত এবং মুখ, মাথা, তিনটা একসাথে চলতে হবে। যদি সেগুলো দিয়ে দিব, তারপরেও লিখলে কি হয়, এক ধরনের ব্রেনটা প্র্যাকটিস হয়। হ্যাঁ, বলো, জোরে বলো, আমি শুনছি। আমরা শিমুল কি নেট শেষ আছে? না আছে। শুনতে পাচ্ছি না শিমুলের কথা। শিমুল, রিসোর্স দ্য ক্যাট ফ্রম দ্য ট্রি। শিমুল, স্যার এই যে নাউন পরিবর্তন ইয়াস, করতে হবে। হ্যাঁ, নাউনটা পরিবর্তন করে আমরা একটা প্রোনাউন নিয়ে আসবো এখানে। কি বলেছে আমাদের কাজটা, কি বলেছে? চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস টু আ প্রোনাউন, এর পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করো। টু দা অ্যাভয়েড রিপিটিটিভ, আমরা যেটা জন্য প্রোনাউন ব্যবহার করি। শিমুল কোথায়? শিমুলের সাউন্ড শুনতে পাচ্ছি না। স্যার নেট চলে গেছিল। আচ্ছা, এখন আছে। ও সরি, আমি ভাবছিলাম তো কোনো প্রবলেম টেকনিক্যাল। তো ইয়েস, রিরাইট ইজ সেন্টেন্স, নতুন করে বাক্যগুলোকে লিখো। চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস টু আ প্রোনাউন, আন্ডারলাইন ওয়ার্ডসটাকে চেঞ্জ করে ইউ হ্যাভ টু ফাইন্ড আ সুইটেবল প্রোনাউন টু টেক দ্য প্লেস অফ আ নাউন। প্রথমটা শিমুলের দায়িত্ব ছিল। দ্য ফায়ারম্যান ডট ডট ডট, অর্থ বলবা, প্রোনাউন চেঞ্জ করবা, পুরো বাক্যটা বলবা, অনেক কাজ। স্যার এখন স্যার কি হবে? পুরো বাক্যটাকে পড়ো, অর্থটা আমাদেরকে শিখাও। ইংলিশ তো শিখতে হবে এটলিস্ট, হ্যাঁ, অর্থ বুঝতে হবে, বাক্য বলতে হবে। হ্যাঁ, পড়ো, কি লেখা আছে বলো। The fireman reduced the cat from রেস্কিউড, রেস্কিউ স্যার। rescue। মানে রেস্কিউ মানে হচ্ছে এই যে উদ্ধার করে স্যার। এক্সিলেন্ট। রেস্কিউ দ্য ক্যাট ফ্রম দ্য ট্রি। একটা দুষ্ট বিড়াল, বদের বাচ্চা, সে গাছের উপর উঠে আর নামতে পারে না, তাও তাও সেটাকে ওই ফায়ারম্যানের গিয়ে উদ্ধার করে মই দিয়ে হোক,
দিয়ে তাকে স্যাংদুলো করে নামাইছে, এটা হচ্ছে কথা। এখন এটা প্রোনাউন চেঞ্জ করো। স্যার দ্য ফায়ার ম্যানেজার স্যার হি রেস্কিউড দ্য ক্যাট ফ্রম দ্য ট্রি। কি কি ফাইভের পরিবর্তে কি বলছে? হি হি। হি এখানে বুঝতে হবে, থ্যাংক ইউ। ফায়ার ফায়ার ম্যানেজার এন ই এন আছে, একের স্যার। বেশি ব্যক্তি জি স্যার যখন ওহ। থাকবে ফায়ার এম এ এন তখন একজন, আর যখন ইএন থাকে তখন একের বেশি ব্যক্তি। ওইটা বলছিলাম তোমার পথে 3টা কাটা, সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার, মনে আছে? আজকে শুরুতেই জি বলছিলাম। স্যার হ্যাঁ, তা তোমাকে এই কাটা 3টা দিকে তাকাইতে হবে বারবার। তুমি এটাতে আটকা পড়ো কিনা 3টা কাটার ভিতরে। শিমুল কিন্তু আটকা পড়ে গেছে, কোন কাটাটা আটকা পড়েছে? প্লুরাল। ওরা হ্যাঁ, এটা চালাকি করেছে। পায়ের মিন আছে, তার মানে হি হবে না, এখন হবে দে। তাহলে বাক্যটা কি দাঁড়াবে? দে, PHEY, rescued the cat from the tree. Clear? জি স্যার। Thank you. Adiba, জি স্যার 2 number. friends and I are going to the movies স্যার এই জায়গায় আর এর আগে মি হবে আর আগে মি হবে বলছিলাম নাকি? না ভার্বের আগে ভার্বের আগে না, ভার্বের পরে মি হয়, আগে মি হয় না। স্যার এই আন্ডারলাইন দেওয়া শব্দটা পরিবর্তন করতে হবে পুরোটা, হ্যাঁ পুরোটা, মাই ফ্রেন্ডস থেকে শুরু করে আই পর্যন্ত। বাংলা স্যার এখানে কি স্যার হ্যাঁ, উই আর হবে? উই আর পিআর, ইয়েস। তোমার বন্ধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার বন্ধু এবং তুমি যখন হয়ে যায় তখন আমরা কি বলি? আমরা। তুমি যখন কারোর সাথে সম্পৃক্ত হও তখন সেটা হয়েছে আমরা। উই আর গোয়িং টু দ্য মুভিস। আদিবের লজিকটা বুঝতে পারছো? কারণটা কি, নাকি আমরা আরো ব্যাখ্যা করতে হবে? না স্যার বুঝতে পারছি শিওর, থ্যাংক ইউ। নাম্বার 3। তারপর শিমুল জি স্যার। বলো। Moment. Oh, Tom likes to read books about প্যারিস, F- রূপকথা, প্যারিস রূপকথা, রূপকথা, প্যারিস, FAIRIS, প্যারিস, রূপকথা। fair মানে পড়ে। প্যারিস মানে রূপকথা। জি স্যার। টমের জায়গায় স্যার হি হবে। He likes to read হি books. লাইকস টু রিড বুকস অ্যাবাউট প্যারিস, রূপকথার হি হবে, রাইট? থ্যাংক ইউ। কি হলো? কেন নাকি হয়ে গেছে না? জি স্যার। ওকে। মম এন্ড ড্যাড আর গোয়িং আউট ফর ডিনার। আদিবার দায়িত্ব মনে হয়। They are going to দে আর গোয়িং, খুব সহজ ভাবে মা এবং বাবা দুজন মিলে তারা হয়ে যায়। দে আর গোয়িং টু আউট ফর ডিনার। ওকে, শিমুল। Mrs. Phone give us homework. ইয়েস, মিসেস ব্রাউন গেভ আস হোমওয়ার্ক, আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছে মিসেস ব্রাউন। কেন স্যার ই হবে স্যার? আমি যেহেতু এই she সি হবে শি গেভ আস হোমওয়ার্ক, রাইট, শি হবে এখানে। শি গেভ আস হোমওয়ার্ক, সে আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছে, শি হবে। এক্সিলেন্ট। মিসেস ব্রাউন, শি। পারফেক্ট। জেন্ডারটা কিন্তু এখানে বড় বিষয়। ওই তো বলছিলাম 3টা জিনিস, সিঙ্গুলার, প্লুরাল এন্ড জেন্ডার। ওকে, মাই শক হ্যাজ আ হোল ইন ইট। বাংলা এটা মনে হয় শিমুলের দায়িত্ব। shock. মাইন মাইন হবে কেন? স্যার ইট হবে। It has hole in it. না না সরি। হ্যাঁ, মাই মাই শক, মাই শক শব্দ অর্থ কি? শক শব্দ অর্থ কি? মৌজা। মুজা ইয়েস, জি স্যার। মাই শক, তোমার মৌজা। মৌজা তো একটা বস্তু। ইট, দুটো মিলিয়ে ইট তো দেখতে হবে। আদিবার সমস্যা হয়ে গেছে এখানে, আদিবার শুধু মায়ের দিকে নজর রেখেছে না। ইংরেজি শব্দটা শোনার পর শব্দের দিকে কখনো তাকাইতে হয় না, মনে রাখবা। ইংলিশে ওয়ার্ডের দিকে কখনো তাকাইতে হয় না। তাকাইতে সেন্টেন্স না, সেন্টেন্সের দিকেও না। ইউ আর রাইট, ঠিক বলছো। ওয়ার্ডের দিকে না, ওয়ার্ডটা বলার পরে তোমার চোখের ভিতরে যে ছবিটা আসে, ছবিটার দিকে তাকাইতে হয়।
যখন তুমি ইংরেজিতে ওয়ার্ডের দিকে তাকাবা ইউ উইল গেট কনফিউজড, তুমি কনফিউশনে পড়ে যাবা। তোমাকে তাকিয়ে দেবে ছবির দিকে, যেমন মিসেস ব্রাউন, তুমি যদি মিসেস বা ব্রাউনের দিকে যখন তোমার নজর যাবে তখন তোমার কিন্তু আসলে কোনো কিছু চোখে মানে ভুল করবে। তুমি যখন দেখবে মিসেস ব্রাউন, তার মানে দুটো মিলে একটা মহিলার ছবি তখন তোমার চোখের সামনে ভাসবে, তখন অটোমেটিক্যালি তুমি সি বলে ফেলবে এটাকে। মাই শক যখন তুমি বলবা, তার মানে তখন তোমার একটা মৌজার ছবি ভাসবে, তখন তো মায়ের ছবিটা ভাসে না। আর যখন তোমার মৌজার ছবিটা চোখে ভাসবে তখন তুমি বলবা ইট। জি স্যার। তুমি যদি বলো মম এন্ড ড্যাড, তা না, মম এন্ড ড্যাড কেন, তুমি মম এন্ড ড্যাড বললে তো এখানে হবে না, একবার তুমি ড্যাডের দিকে তাকাবে, একবার মম, ওটা না। মম এন্ড ড্যাড বরাবর তোমার চোখে ভাসতেছে কি, একজন বয়স্ক লোক, একজন বয়স্ক মহিলা, দুজনে কোনো একটা খাবার খেতে কোথাও যাচ্ছে। এই যে একটা বয়স্ক লোক এবং বয়স্ক মহিলাকে তুমি দেখছো, তখন তোমার অটোমেটিক্যালি দিয়ে চোখে ভাসে উঠবে। হুম। এভাবে জি স্যার। ছবির দিকে তাকাইতে হবে, শব্দের দিকে না। ওকে, তো লাস্টেরটা সম্ভবত আদিবার। দ্য বুক হ্যাজ এ ব্লু কাভার, এটা হবে ইট। ইট, রাইট, ইট একটা বইয়ের ছবি, বস্তু ইট হবে। সো থ্যাংক ইউ, এটা খুব ভালো পেরেছো। তো এই দিস অল আর, এই যে আলোচনা করছি, দে আর পার্সোনাল প্রোনাউন্স, এই সবগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন আমরা দেখলাম। তো এর ভিতরে যে জিনিসটা একটু কনফিউশন ছিল আমাদের, মেন এরকম কিছু কিছু শব্দ আছে, তাহলে এই পার্সোনাল প্রোনাউনকে সলভ করার জন্য আমাদের তিনটা জিনিসকে মাথায় রাখতে হয়, যেটা আমরা শিখলাম। একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, আর একটা হচ্ছে জেন্ডার। জেন্ডার। তিনটা জিনিসকে মাথায় রাখতে হবে আমাদের। তো আহ, লামিয়ার কি অবস্থা, আছে পৃথিবী মানে কি করে? স্যার আছে, লামিয়া মিমের পরীক্ষা চলতেছে, ও, 6 তারিখ শেষ হইব। কলেজের পরীক্ষা। জি স্যার। বুঝতে পারছি। ওখানে কি সন্ধ্যা হয়ে গেছে নাকি? স্যার রাত স্যার 10টা বাজে। সোয়া 10টা বাজে। আচ্ছা, একটা কথা বলে নি, যে তোমাদের 10:30 তো অনেক রাত হয়ে গেছে তাহলে। আর তো সমস্যা নাই। আচ্ছা, তোমাদের এখানে কোন টাইমটা তোমাদের জন্য প্রেফারেবল? স্যার এটাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার আপনার ওই জায়গায় সময় কয়টা আমার বাজে এখন? আমার এখানে এখন খুব দুপুর, ঝলঝলে রোদ। বাহ। স্যার কোথায়, সুইজারল্যান্ড না? স্যার কোন দেশে আছে? বলবো তোমাকে, দাঁড়াও, আগে পড়া শেষ করি তারপরে। আচ্ছা, এবার একটু দেখো, লাস্ট কাজ আজকে আমাদের, এটা হলো আমাদের আজকে শেষ, তারপরে আমরা বাড়ি কাজগুলো দিয়ে দিতে পারবো। ওকে স্যার। ওকে, লাস্ট এটা দেখো, এটা নিয়ে আমরা আলোচনা কম করেছিলাম। কি লেখা আছে বলো তো, একটু পড়ে ফেলো ঝটপট। রিফ্লেক্সিভ, দেখতে পার। রিফ্লেক্সিভ প্রোনাউন্স, এই তো, এটা খুব ছোট কাজ আমাদের। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে যখন নিজের কাজ নিজেকে করে। রিফ্লেক্স, আয়নাতে যখন তুমি তাকাও তখন তুমি কার ছবি দেখো? আমার 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 নিজের। নিজের ছবি। নিজের ছবি দেখো তুমি, তখন সেটাকে তুমি বলবা আই স মাইসেলফ ইন দ্য মিরর। ইন দ্য মিররটাকে বাদ দাও, আই স মাইসেলফ, অর্থাৎ নিজে নিজেকে কোনো কিছু করা, অর্থাৎ আমি সাবজেক্ট, আমি অবজেক্ট, মাঝখানে একটা ভার্ব আছে। তখন এই যে ব্যাপারটা রিফ্লেক্স, রিফ্লেক্স মানে হচ্ছে প্রতিচ্ছবি। রিফ্লেক্স শব্দের অর্থ কি? প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি, প্রতি মানে কি, নিজের, নিজেকে হুম। নিজে দেখা, নিজেকে নিজে কোনো কিছু করা, নিজেকে নিজে কোনো কিছু বলা, এই যে ব্যাপারটুকু এটাকে বলা হয় রিফ্লেক্স, রিফ্লেক্সিভ।
কিছু কিছু মানুষ আছে সবসময় নিজেকে নিয়ে নিজে ভাবে, নিজেকে নিজে করে, নিজের কাজ নিজে করে, সবকিছু নিজেকে নিয়ে নিজে। তো তখন সেই ব্যক্তিটাকে তুমি কি বলবা? ইউ আর ভেরি রিফ্লেক্সিভ। সে তার কোনো কিছু কাউকে করতে দেয় না, ধরতে দেয় না, বলতে দেয় না, সে সবকিছু নিজেরটা নিজে। তখন সেই ব্যক্তিটাকে তুমি কি বলবা? ইউ আর ভেরি Very রিফ্লেক্সিভ। শিওর? Yes, sir. জি স্যার। আরেকটা কথা বলছিলাম ক্লাসের শুরুতে, একটা ব্যক্তি সবসময় পেন 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 করে, তাকে তুমি কি বলবা? Sir, ইউ আর repeat. রিপিটিটিভ। থ্যাংক ইউ। রিপিট। ইউ আর ভেরি রিপিটিটিভ। ইউ আর ভেরি রিপিটিটিভ। বোঝানো গেছে? Yes, sir. তাহলে আমরা কয় ধরনের মানুষ আজকে, কয় ধরনের মানুষকে আজকে আমরা শিখলাম? 2 ধরনের। হ্যাঁ, রিফ্লেক্সিভ এন্ড রিপিটিটিভ। আর repetitive. থ্যাংক ইউ। রিফ্লেক্সিভ নিয়ে আজকাল লাস্ট কাজ। রিফ্লেক্সিভ কখন? যখন নিজের কাজটা নিজে করে। যেমন একটি উদাহরণটা দিয়ে আমি আলোচনা শুরু করলাম, আয়নাতে আমি নিজেকে দেখছি, তোমাকে দেখছি না, তাদের দেখছি না, কাকে দেখছি? নিজেকে। নিজেকে। তখন আমি বলবো আই সি এর পাস্ট ফর্ম স, অথবা আই সি দেই, সমস্যা কি? আই সি মাইসেলফ, আই সি মাইসেলফ, আই সি মাইসেলফ। কোথায় দেখছি? ইন দ্য মিরর। ওকে? Yes, sir. Yes, sir. তাহলে আই মাইসেলফ রিফ্লেক্সিভ। প্রত্যেকটা প্রোনাউনের রিফ্লেক্সিভ মুড আছে। একটা পাশে একটা হিমস দেয়া আছে, দেখো সাইডে। মি হয়ে যায় মাইসেলফ, উই হয়ে যায় আওয়ারসেলভস, এস আছে। ঠিক একইভাবে বাকিগুলো জানি, তুমি সবই জানো, তারপর একটু করে ফেলো, মুখে মুখে বলে ফেলো। এক নাম্বারটা করা আছে, আইটা মাইসেলফ, বাকিগুলো করতে হবে। 2 নাম্বার থেকে শুরু করি। ইউ, শিমুল থেকে শুরু হবে। You মানে yourself. কোন কোন হি you? মানে না না, বুঝে নাও। ইউ তো একজনকে বুঝায়, ইউ একের বেশিও বুঝায়। Yes, sir. যদি একজনকে বোঝায় তখন কি হবে? ইউ। ঠিক Yourself. আছে, তখন তখন কোন রিফ্লেক্সিভটা হবে? ইউরসেলফ। Sir, yourself, SELF। Yes, হুম। sir. 2 নাম্বারটা, 3 নাম্বারটা। ওকে, আরিবা, হি হি হিমসেলফ। himself, শিমুল উই Sir, we ourselves. ourselves, এস আছে কিন্তু। she হারসেলফ। herself, they Themselves. themselves, it ইটসেলফ। itself, you plural, ইউরসেলভস। yourselves, they are এস এল ভি ই এস। SLVS, এস আছে। সো এই জিনিসগুলো জানতে হবে, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। ওকে, একটু ছোট লাস্ট কাজ। তো আইডেন্টিফাই রিফ্লেক্সিভ প্রোনাউন, নিচের কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কাকে মিন করেছে তা একটু দেখানো। চটপট করে ফেলতেছি, আর বেশিক্ষণ না। সার্কেল দ্য প্রোনাউন এন্ড ড্র অ্যান অ্যারো টু দ্য ওয়ার্ড ইট রেফার্স টু। তো শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কি লেখা আছে? হ্যাঁ, দুটো কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা বলতে হবে, এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কাকে বলতেছি। বলছিলাম নিজের কাজ নিজে করলে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? যেমন একটা হুম। উদাহরণ দেখো, এই হিন্ট এখানে, দ্য টিচার রোট দ্যাট দ্য বুক হারসেলফ। টিচার নিজেই বইটা লিখেছে। হারসেলফ দ্বারা কাকে বুঝালো? টিচারকে। আপনি নিজেকে। এই টিচারটা কি ছেলে টিচার না মেয়ে টিচার? Sir, জানি না। মেয়ে মেয়ে। টিচার। না, হার আছে, হারসেলফ, তার মানে সেইটা থেকে আসছে। ঠিক আছে। স্যার আপনি শেয়ার দিছেন? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিছেন? ও দেইনি না। না স্যার। না। ও, এই জন্যই তো। তো তোমার এই জন্য তো বলি তোমাদের। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ না? জি স্যার। ও স্যার সরি। এখন ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, এটাই তাহলে। সরি, রিফ্লেক্সিভ প্রোনাউন, সার্কেল দ্য প্রোনাউন এন্ড ড্র অ্যান অ্যারো টু দ্য। তাহলে এই যে ব্যাপারটুকু, দ্য টিচার রোট দ্যাট বুক হারসেলফ,
হার্টসেলফ দ্বারা কাকে বোঝাচ্ছে? টিচারকে। কোন ধরনের টিচার? মেয়ে টিচারের জন্য হার্টসেলফ হয়েছে। তো তোমার কাজ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা সেটা বলবা, ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কাকে মিন করতেছে, মানে কে কাজটা করতেছে সেটা। দুটো কাজ। প্রথমটা শিমুল, নাকি প্রথমটা আমি করি। দ্য মেকানিক ফিক্সড দ্য কার হিমসেলফ, যেভাবে উত্তরটা দিবা। মেকানিক মানে হচ্ছে মেকার, যে ঠিক করে যন্ত্রপাতি। ফিক্সড, ফিক্সড মানে ঠিকঠাক করা, মেরামত করা। দ্য কার, গাড়িটা ঠিক করলো নিজেই, আর কারোর হেল্প লাগে না, সে একা একাই কাজটা করে ফেলছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। হিমসেলফটা কাকে মিন করেছে? মেকানিককে। মেকানিক। মেকানিক হচ্ছে হি, হি এর পরিবর্তে হিমসেলফ। বুঝা গেছে? জি স্যার। মেকানিকের প্রোনাউন হচ্ছে হি, হি এর পরিবর্তে হিমসেলফ। 2 নাম্বারটা শিমুল। The children played quietly by themselves. রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? The themselves, দ্যামসেলফ দ্বারা কাদেরকে বুঝিয়েছে? the children. দ্য চিলড্রেন, অনেকগুলো বাচ্চা কাচ্চা। থ্যাংক ইউ, ইনাফ। 3 নাম্বার আদিবা। We looked at new houses ourselves. নিজেরাই এই নতুন বাড়ি জায়গায় রাইট। রিফ্লেক্সিভ ওয়ার্ডটা হচ্ছে ourselves আর বোঝানো হয়েছে বাড়িগুলোকে হাউসেস। না, হাউস Ourselves. আওয়ার্স, উইকে বোঝানো হয়েছে এখানে। ও উইকে, উই থেকে আওয়ারসেলফ। উই লুক এট দ্য নিউ হাউস, আমরা নতুন বাড়িগুলো দেখলাম নিজেরাই, তোমার কাউকে নিয়ে যাও নাই, তোমরাই গেছো। আমরাই, আওয়ারসেলভস। ক্লিয়ার? জি স্যার। 4 নাম্বার শিমুল। Some vacuum cleaners work দ্য ভ্যাকুয়াম all ক্লিনার্স, ওয়ার্ক অল by themselves. তারা এখানে themselves আর cleaners মানে ক্লিনার্স দেখে cleaners দের বুঝিয়েছে। রাইট, থ্যাংক ইউ। ড্যামসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ড্যামসেলফ বোঝাচ্ছে ক্লিনার্স কে, অনেকগুলো ক্লিনার, তার জন্য দে হতো, দেয়ের পরিবর্তে দেয়ার রিফ্লেক্সিভ ড্যামসেলফ। রাইট? Yes, sir. জি স্যার। হ্যাঁ, অর্থাৎ ক্লিনাররা নিজেরাই কাজগুলো করে, অন্য কাউকে এঙ্গেজ করে না। 5 নাম্বার। The boy himself was scared. এই জায়গায় Scared. himself স্কেয়ার শব্দ অর্থ কি? ভয় পাওয়া। হ্যাঁ। স্কেয়ার্ড, আই এম স্কেয়ার্ড। স্কেয়ার্ড, ভয় পাওয়া। অ্যাফ্রেড অফ, স্কেয়ার শব্দের অর্থ হচ্ছে অ্যাফ্রেড অফ। তাহলে ও। বলো। স্যার এই জায়গায় বয় হবে হিমসেলফ Reflex কোনটা? হচ্ছে হিমসেলফ। হ্যাঁ, হিমসেলফটা কোথা থেকে আসছে? দা বয় থেকে। দা বয়ের প্রোনাউন কি? হি, হি এর থেকে হিমসেলফ। জি স্যার। ওকে, নাম্বার 6। The lights on turn off by themselves. তারা এখানে themselves তার they থেকে এসেছে। ড্যামসেলফ, ড্যামসেলফটা কোথা থেকে আসছে? তার they থেকে the They lights. দ্য লাইটস, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, লাইট গুলো নিজেরাই জ্বলে না। ওকে, নাম্বার 7। I made this soup myself. এই Oh. জায়গায় myself Myself আসছে আই থেকে। I থেকে। হ্যাঁ, অর্থাৎ নিজেই তুমি নিজের স্যুপ বানিয়েছো। ভেরি গুড। 8 নাম্বার। মাই মম এন্ড ইউ। ইউর মম এন্ড ইউ Yes, sir. Your mom and you are entering yourself in the dancing contest. নিজেরাই তারা নাচের প্রতিযোগিতায় অংশ নিল, কেউ তাদেরকে বলে নাই, নিজেরাই। তো রিফ্লেক্সিভ প্রনাউন কোনটা? yourself. yourselves বুঝিয়েছে কাকে? ইউ কে। Sir, ইউ বলতে বহুবচনের ইউ। yes, sir. মম এন্ড ইউ, ইউর মম এন্ড ইউ, তার মানে বহুবচন। ইউ প্লুরাল, যেটা আমরা পড়ছিলাম ইউ দুই প্রকার, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল। এখানে ইউ প্লুরালকে বুঝিয়েছে, কারণ এখানে দুইটা, ইউর মম এন্ড ইউ। আদিবা বুঝতে পারছো না কিছুই? না স্যার বুঝতে পারছি। নাম্বার 9। দ্য রোজ প্রটেক্টস ইটসেলফ বাই ক্লোজিং ইটস পেটালস এট নাইট। এই জায়গায় itself কাকে বুঝিয়েছে? গোলাপকে। দ্য রোজ, দ্য রোজের প্রোনাউন হচ্ছে কি? ইট, ইট থেকে ইটসেলফ। জি স্যার। লাস্টেরটা 10 শিমুল। She made her dress herself. সে নিজে ড্রেস বানায়, অন্য কেউ বানায় না। ইয়েস। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? Sir, she. না, রিফ্লেক্সিভ herself. হার্টসেল। Herself. হার্টসেল মিন করেছে শিকে।
থ্যাংক ইউ ওকে জি ঠিক আছে। তো মোটামুটি হলো আজকে কাজ। তো আজকে কাজ যেটা হলো সেগুলো আছে, আর আমি হোমওয়ার্কটা দিয়ে দিব। আর কালকে আমি এটা করে নিই।